আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো লাস্ট ক্লাসে আমরা এখানে ছিলাম, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিং করছিলাম। সেখানে আমরা একটা পার্ট পর্যন্ত করে এই পর্যন্ত রেখেছি। আমরা এখানে একটা কাজ করব। আমরা এই জায়গাটাতে পুনরায় একটু রান দিব, রিস্টার্ট সেশন করব আমরা, এবং ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাকে আমরা আবার পুনরায় রান দিব। তাহলে আমাদের এটা আবার এখন এনভায়রনমেন্ট এইখানে কাজ করার জন্য আমরা পূর্বের যে সেটআপে ছিলাম সেভাবে এটা থাকবে। ঠিক আছে, সবাই একটু আমরা এখানে রান অল এর এক পাশে গিয়ে রিস্টার্ট সেশন এন্ড রান অল দিই। আমরা লাস্ট সেশনে আমাদের 19টা সেল নিয়ে কাজ করেছিলাম, টোটাল 19টা সেল ছিল। এরপর থেকে শুরু করব। আমরা এখানে যে কাজটা করতেছিলাম, যে ফিচার ইঞ্জিনিয়ারিং, আমরা কিছু নতুন কলাম বা নতুন ফিচার তৈরি করছিলাম, এবং আমরা বেশ কিছু নতুন নতুন ফিচার বা কলাম তৈরি করেছি, আপনারা দেখেছেন। এখানে আমরা নতুন ভাবে এখানে তৈরি করেছিলাম, টেনিউর গ্রুপ করেছি। দেন আমরা টেনিউর গ্রুপের পরে মান্থলি চার্জেস ক্যাটাগরি করেছি, টোটাল চার্জেস ক্যাটাগরি করেছি। হ্যাঁ, এখানে তিনটা হলো। এরপর আমরা অ্যাভারেজ মান্থলি স্পেন্ড নিয়ে করেছি। ঠিক আছে, এরপর চারটা হলো এঙ্গেজমেন্ট স্কোর নিয়ে আমরা করেছি। হ্যাঁ, তাহলে কিন্তু পাঁচটা কিন্তু নতুন কলাম, কিন্তু নতুন ফিচার কিন্তু তৈরি করেছি আমরা। তো এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এখন আমরা আহ নতুন একটা সেল নেই। সবাই আমরা এখানে ক্লিক করি। এটা হচ্ছে আমাদের 20 নাম্বার সেল। আমরা এটাকে একটু নেই। এখানে আমাদের সবাই একটু একসাথে লিখবো। লিখি সার্ভিস। সার্ভিস, আমরা জানি যে এই ডেটা সেটের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো সার্ভিস আছে, আপনারা দেখবেন। ঠিক আছে, অনেকগুলো সার্ভিস আছে কিন্তু। ঠিক আছে, সার্ভিসের মধ্যে আমরা এটা একটা নতুন আচ্ছা, আমরা একটু লিখি, ডিফাইন করি সার্ভিস কলাম, COLUMN। ওকে, ডিফাইন করি আমাদের যে যে কলামগুলো সার্ভিস কলাম হিসেবে এখানে আছে। ঠিক আছে, এইখানে আচ্ছা আমরা একটু নেই। আচ্ছা, দেখেন, এখানে সার্ভিস কলাম হিসেবে আমরা ফোন সার্ভিসটাকে লিখি। আমরা ইনভার্টেড কমা শুরু করি, এর ভিতরে লিখি আমরা ফোন সার্ভিস। এগুলো প্রতিটাই কিন্তু আমাদের কলামের নাম। ঠিক আছে, ওই কলামগুলোর নামই আমরা এখানে লিখবো, যেই কলামগুলো আচ্ছা, এইখানে যে কলামগুলো আমাদের হচ্ছে গিয়ে সার্ভিস কলাম হিসেবে কাজ করবে। ঠিক আছে, যে কলামগুলো আমাদের সার্ভিস কলাম হিসেবে কাজ করবে। ঠিক আছে, যে কলামগুলো আমাদের সার্ভিস কলাম হিসেবে কাজ করবে সেগুলো। ওকে, আমরা একটু লিখি সার্ভিস, ফোন সার্ভিস। এরপর এখানে আমরা একটা কমা দেই, তারপর হচ্ছে আমরা কলামগুলোর নাম লিখবো। যদি আপনাদের শো করে থাকে কলামে, যদি সাজেশন শো করে, আপনারা নিতে পারেন। অ্যাকসেপ্ট দেন, দেন আমরা প্রয়োজনে কিছু চেঞ্জ করলাম বা কিছু অ্যাড করব। অ্যাকসেপ্ট দিই আমরা। ঠিক আছে, এইগুলোকে আমরা নিচে নিচেও রাখতে পারি। ঠিক আছে, যেহেতু একটু বেশি লং হয়ে যাচ্ছে, আমরা এটাকে এভাবে রাখতে পারি। ওকে, আমাদের যে যে সার্ভিসগুলো আমরা এগুলো একসাথে এদিকে রাখলাম। ঠিক আছে, এভাবে রাখলাম। আমাদের এখানে আছে কি, ফোন সার্ভিস, মাল্টিপল লাইন্স, তারপর আছে আমাদের ইন্টারনেট সার্ভিস, অনলাইন সিকিউরিটি। ঠিক আছে, অনলাইন সিকিউরিটি, ইন্টারনেট সার্ভিস, তারপর হচ্ছে অনলাইন ব্যাকআপ। হ্যাঁ, এটাও নিব আমরা। আচ্ছা, অনলাইন ব্যাকআপ আছে। এরপর হচ্ছে আমাদের ডিভাইস প্রোটেকশন। হ্যাঁ, ডিভাইস প্রোটেকশনটাকে আমরা নিব। তারপর হচ্ছে আমাদের ট্যাক্স সাপোর্ট। হ্যাঁ, ট্যাক্স সাপোর্ট, এটাও আমাদের একটা সার্ভিস কলাম, এটাকেও নিচ্ছি। এরপর হচ্ছে স্ট্রিমিং টিভি। হ্যাঁ, স্ট্রিমিং টিভি, এটাও আমাদের সার্ভিস কলাম, এটাকে নিচ্ছি আমরা। এরপর হচ্ছে স্ট্রিমিং মুভিজ। হ্যাঁ, এটাও আমাদের সার্ভিস কলাম। অর্থাৎ ওই ওই ফিচারগুলোকে আমরা এখানে সার্ভিস কলাম হিসেবে ডিফাইন করতেছি, যেই যেই ফিচারগুলো ওই কোম্পানিটা কাস্টমারকে একটা সার্ভিস দেয়, ওই ওরিয়েন্টেড কোন একটা কলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে কি আমাদের সার্ভিস কলামগুলো, সবগুলোকে আমরা একসাথে নিলাম, সার্ভিস কলাম হিসেবে ডিফাইন করলাম। ঠিক আছে, এরপর এরপর হচ্ছে কি আমরা আহ নিচে যাচ্ছি। এরপর হচ্ছে আমরা লিখবো, একটু পিছনে আসবো আমরা, এখানে এটাকে কার্সরটাকে এদিকে নিয়ে আসবো একবারে। আচ্ছা, আমরা একটু এটাকে, হ্যাঁ, এটাকে একবার আমরা এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, আমাদের এই যে সার্ভিস কলামটা যে জায়গায় আছে এই বরাবর আমরা নিয়ে আসি। হ্যাঁ, ওকে, আমরা এইখানে নিয়ে আসি। আচ্ছা, এই জায়গাটাতে এইখানে
আচ্ছা না, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা দেখেন, হ্যাঁ এই জায়গাটাতে আমরা রাখি কার্যটাকে ডিএফ। ডিএফ দিয়ে আমরা এখানে সার্ভিস কাউন্ট নিব, একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি আমরা, দেন আমরা একটা ইনভার্টেড কমা লিখি, সার্ভিস কাউন্ট লিখি। ঠিক আছে, এটা আপনার মতো করে আপনি লিখতে পারেন। হ্যাঁ, যেভাবে আমরা লিখবো সার্ভিস কাউন্ট, COUNT। আচ্ছা, এরপর আমরা হচ্ছে কার্যটাকে এইদিকে নিয়ে আসি, রাইট সাইডে নিয়ে আসি, নিয়ে এসে একটা ইকুয়াল সাইন দেই, দেন আমরা একটা প্যারেনথেসিস দেই। প্যারেনথেসিস দিয়ে আচ্ছা আমরা ডিএফ সার্ভিস কলামস ইকুয়াল টু, আচ্ছা আমরা এইভাবে নিব না, দেখি আমরা এটাকে লিখি ডিএফ সার্ভিস, আচ্ছা ডিএফ, হ্যাঁ লিখি সার্ভিস কলাম, এটা নিব আমরা, আচ্ছা এটা নিব। আচ্ছা আচ্ছা, এটা চলে গেছে। ডিএফ লিখে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দিই। আচ্ছা ডিএফ লিখে স্কোয়ার ব্র্যাকেট দিই, ভিতরে আমরা লিখবো সার্ভিস কলাম, হ্যাঁ সার্ভিস কলাম, সার্ভিস কলাম, হ্যাঁ এই যে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। ওকে, দেখেন আমরা এখানে কি করলাম, ডিএফ লিখলাম, ডিএফ লিখে আমরা এই জায়গায় লিখেছি কি সার্ভিস কাউন্ট, সার্ভিস কাউন্ট দিয়ে আমরা ক্লোজ করেছি। আচ্ছা এইখানে আমরা ক্লোজ করেছি, ইকুয়াল টু দিয়েছি, দেন আমরা একটা প্যারেন্থেসিস দিয়েছি। এরপর আমরা কি করলাম, প্যারেন্থেসিস দিয়ে, আচ্ছা এখানে একটা প্যারেন্থেসিস শুরু করেছি আমরা, শুরু করে আমরা কি করেছি ডিএফ সার্ভিস আন্ডারস্কোর কলামস, দেন আমাদের এটা, হ্যাঁ এইখানে হচ্ছে কি আমাদের সার্ভিস কলামগুলোর মধ্যে এখানে একটা কন্ডিশন দিব যে নট ইকুয়াল। হ্যাঁ, নট ইকুয়ালটা আমরা কিভাবে দিব, এই যেভাবে নট ইকুয়াল যদি নো হয়, নট ইকুয়াল যদি নো হয় তাহলে হচ্ছে কি আমরা দিচ্ছি, এবং নট ইকুয়াল নো হইলে আমরা কি করব, আচ্ছা আমরা এটাকে এদিকে নিয়ে আসি, হ্যাঁ ডট সাম এক্সিস ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন আপনারা স্কোয়ার ব্র্যাকেট এখানে থাকলেও হবে, সমস্যা নাই, আমি এটাকে এদিকে এনেছি। এখানে দেখেন আমরা একটু এটাকে রান দিয়ে দেখি কি হয়, সবাই একটু রান দিই আমরা একসাথে। আচ্ছা এখানে এরর আসছে, এরর এসেছে আমাদের হচ্ছে কি এখানে এই জায়গাটাতে এরর আছে। আচ্ছা আহ, আচ্ছা দেখেন কলামস এই জায়গাতে আমাদের সাম এক্সিস ইকুয়াল টু আমরা 1 দিয়েছি। আচ্ছা এই যে নো, নো এর এইখানে একটা আমাদের প্যারেন্থেসিসটা ক্লোজ করতে হবে, এটা আমরা করিনি। ঠিক আছে, এই জায়গাতে প্যারেন্থেসিসটা ক্লোজ করতে হবে। এখানে হবে যে ডিএফ থেকে যেটা এইখান থেকে একটা প্যারেন্থেসিস শুরু হবে। ঠিক আছে, আর এই যে প্রথম যেটা আছে প্যারেন্থেসিস, এটার ভিতরে হচ্ছে আমাদের টোটালটা, টোটালটা বলতে যে এই পুরোটা। এবার একটু আমরা রান দিই এটাকে, দেখেন এটা আমাদের রান হয়েছে। এবং এইখানে আসলে কি হলো, এইখানে হচ্ছে কি আমরা সার্ভিস কলাম হিসেবে যেটা করেছি, আমাদের সার্ভিস কলাম যেগুলো আছে সেগুলো সবগুলোকে ডিফাইন করেছি সার্ভিস কলাম হিসেবে। দেন হচ্ছে কি আমাদের সার্ভিস কাউন্ট করেছি, সার্ভিস কাউন্ট বলতে আমাদের ডিএফ ডেটা ফ্রেমে আমাদের সার্ভিস কলাম যেগুলো আছে তার মধ্যে যারা নট ইকুয়াল নো, নট ইকুয়াল নো বলতে কি, ধরেন আমাদের আহ, যে সার্ভিস কলামগুলো আছে প্রত্যেকটা কলাম, যদি আমি একটা কাস্টমারের কথা বলি তার জন্য কিন্তু একটা রো, সেই রো এর মধ্যে কিন্তু ফোন সার্ভিস আছে, মাল্টিপল লাইন আছে, ইন্টারনেট সার্ভিস আছে। আমরা একটু উপরে যাই, আমি একটু ডেটা সেটের মধ্যে দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে না আপনাদের। দেখেন আমার এটা দেখা যাচ্ছে কিনা, এই ডেটা সেটের ভিতরে আমি এখন যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে সেটা হচ্ছে কি সার্ভিস কাউন্টটা নিয়ে। হ্যাঁ, সার্ভিস কাউন্টটা কি সেই জিনিসটা আমরা কিভাবে করেছি এখানে। আচ্ছা আমি সার্ভিস কাউন্টের পুরো বিষয়টা একটু বলতেছি, তার আগে আমরা একটু কাউন্টিংটা দেখি, হ্যাঁ দেখার পরে বলতেছি। আপনারা একটা আরেকটা কোড একটু নেক্সট সেলে যান, আমরা একটু ডিসপ্লে করি আমাদের নিউমেরিক্যাল যে ইয়াটা রেজাল্টটা সেটা একটু ডিসপ্লে করি। এটা আমাদের 21 নাম্বার সেল, এই জায়গাটাতে আমরা আসি, ডিএফ লিখি সবাই, একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি আমরা, সরি হ্যাঁ স্কোয়ার ব্র্যাকেট শুরু করি। এর ভিতরে আমরা একটা ইনভার্টেড কমা দিব, তার ভিতরে লিখবো সার্ভিস কাউন্ট, হ্যাঁ সার্ভিস কাউন্ট, সার্ভিস কাউন্ট। ওকে, এরপর আমরা জাস্ট ইয়া করি ডট হেড দিই, আমরা একটু ডেটার এইখানে দেখি আসলে কাউন্টিংটা কিভাবে হয়েছে, ডট হেড দিই, দেন আমরা একটু রান দিই এটাকে, দেখেন আমাদের সার্ভিস কাউন্টিংটা কিভাবে হয়েছে। ওকে, দেখেন এবার আমি এটার উপর বেস করে আপনাদেরকে কাউন্টিংটা কিভাবে হয়েছে এটা একটু শেয়ার করি। দেখেন ধরেন এই জায়গায় প্রথম যে কাস্টমারটা আছে সেটার ইন্ডেক্সিং হচ্ছে 0।
ঠিক আছে, নেক্সট কাস্টমার হচ্ছে আমাদের ওয়ান ইন্ডেক্সিং। এটা কিন্তু আপনার ডেটা সেটের মধ্যে যেটা আছে সেই ডেটা সেটটি কথা বলা হচ্ছে। আমাদের ডেটা সেটটা কোথায়, ধরেন আমাদের এই যে উপরে আসি, একেবারে উপরে যখন আমরা হেড দিয়ে ফুল ডেটা সেটটা দেখেছিলাম, অর্থাৎ প্রথম 5টা রো দেখেছিলাম, তাহলে এই যে ইনি হচ্ছেন কি ইন্ডেক্সিং ওয়ান যিনি আছেন, এই যে ইনি হচ্ছে আমাদের প্রথম কাস্টমার। হ্যাঁ, এরপর ইনি হচ্ছে আমাদের সেকেন্ড কাস্টমার, থার্ড কাস্টমার, ফোর্থ কাস্টমার এবং ফিফথ কাস্টমার। আমরা এই 5জন কাস্টমারের কাউন্টিংটাই কিন্তু নিচে লিখেছি। এই যে এখানে, এই যে এখানে যেটা দেখতে, এখানে নিচে আমরা যেটা করেছি, হ্যাঁ, এটা যেটা দেখতেছেন এই 5জন কাস্টমারের কাউন্টিংটা। কি কাউন্ট করেছি আসলে? সার্ভিস কাউন্ট করেছি। সার্ভিস কাউন্ট করেছি কিসের ভিত্তিতে? এই যে আমরা এই সার্ভিসগুলো নিয়েছি। ধরেন এই জিরো মানে যিনি প্রথম কাস্টমার, তার রোতে কি কি আছে? ওই রোতে কিন্তু আপনার এই ইন্টারনেট সার্ভিস, ফোন সার্ভিস, স্ট্রিমিং টিভি বা স্ট্রিমিং মুভিজ, এই প্রত্যেকটা সার্ভিসের কিন্তু কলাম আছে। ঠিক আছে, প্রত্যেকটা কলাম আছে। আমরা কয়টা ফিচার নিয়েছি, যতগুলো নিয়েছি সবগুলোর কলামই কিন্তু এখানে আছে আমাদের ডেটা সেটে। তো যখন প্রথম কাস্টমারটা লাইক জিরো ইন্ডেক্সিং দিয়ে যে প্রথম যে কাস্টমারটা আছে, তার কাউন্টিংটা কিভাবে হবে দেখবে, সে ফোন সার্ভিস ইউজ করে কিনা, ইন্টারনেট সার্ভিস ইউজ করে কিনা। ঠিক আছে, যদি করে তো ইয়েস, যদি না করে নো। হ্যাঁ, এইভাবে করে মনে করেন। আবার আমরা ইয়েস আর নো কে আবার, ইয়েস এবং নো এর জন্য আমরা কি করেছি দেখেন, এখানে আমরা বলতেছি কাউন্টিংটা করার জন্য। তাহলে ইয়েস যদি পায় সে একটা কাউন্ট করবে ওয়ান, একটা পেয়েছে, হ্যাঁ, কাউন্টিং করবে কয়টা ইয়েস পেয়েছে সেটার কাউন্টিংটা করবে। আর যদি নো পায় তাহলে সেটার কাউন্টিংটা করবে। কিন্তু আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের কিন্তু সার্ভিস যতগুলো আছে তার ক্যাটাগরি সব কিন্তু ইয়েস নো না। আমাদের সকল সার্ভিসের ক্যাটাগরি কিন্তু ইয়েস নো না। কিছু সার্ভিসের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন নামও আছে। যেমন ধরেন আপনার ইন্টারনেট সার্ভিস যেটা আছে, ইন্টারনেট সার্ভিসের মধ্যে কিন্তু ডিএসএল আছে, আপনারা জানেন, ফাইবার অপটিক আছে বা নো আছে এরকম। এরপর অনলাইন ব্যাকআপ ইয়েস নো আছে। তো এক একটা সার্ভিসে কিন্তু এক এক রকম ক্যাটাগরিতে আমাদের অ্যাসাইন করা আছে। সো আপনি কিন্তু সবগুলোকে ইয়েস নো বলতে পারবেন না, বাট আমরা এটা কনফার্ম যে প্রতিটাতে অ্যাটলিস্ট একটা নো থাকবে। নো থাকবে মানে ওই কাস্টমারটা কোনো কোনো সার্ভিস ইউজ করে না। এই বিষয়টা কনফার্ম করার জন্য আপনি একটু আমাদের ডেটা সেটটাতে আসেন, তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ফিচারের মধ্যে, আমাদের এই সার্ভিস কলামের প্রত্যেকটা সার্ভিস ফিচারের মধ্যেই কিন্তু নো বলতে একটা অপশন আছে। দেখেন, হ্যাঁ, সে হয়তো ইন্টারনেট সার্ভিসের বিভিন্ন প্যাটার্ন হইতে পারে, বাট নো বলতে একটা থাকবে। আপনারা একটু দেখেন, এখানে আমি এটা একটু করতেছি। আচ্ছা দেখেন, এইখানে আমাদের লাইক ধরেন আমরা যদি ফোন সার্ভিস দেখেন, এই যে ফোন সার্ভিস, এটা হচ্ছে ইয়েস নো বেসিসে করা হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে নো আছে, খেয়াল রাখেন। এরপর হচ্ছে মাল্টিপল লাইন্স। মাল্টিপল লাইন্সের কি কি আছে দেখেন, নো ফোন সার্ভিস, নো, নো, নো ফোন সার্ভিস। হয়তো আরো একটা ফিচার থাকতে পারে, মানে আরো একটা ক্যাটাগরি থাকতে পারে। আর ইন্টারনেট সার্ভিসে কিন্তু তিনটা আছে, আপনারা জানেন। ডিএসএল আছে, ডিএসএল আছে, ফাইবার অপটিক আছে। দেখেন ফাইবার অপটিক আছে, আরেকটা আছে নো। অনলাইন সিকিউরিটি ইউজ করে কি করে না, ইয়েস নো, ইয়েস নো। অনলাইন ব্যাকআপ, হ্যাঁ, ডিভাইস প্রোটেকশন, ট্যাক্স সাপোর্ট, ইয়েস নো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তার মানে আপনি যে জিনিসটা কনফার্ম হইতে পারছেন আপনি আপনার ডেটা সেটটা দেখে, সেই বিষয়টা হচ্ছে দেখ, যে সরি, জি বলেন। কিছু বলছিলেন, এনিওয়ান? আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? দেখেন, আমি যেটা বলছিলাম, আমাদের এখানে তাহলে প্রত্যেকটা সার্ভিসের মধ্যেই কিন্তু আপনি নো পাচ্ছেন কমন। ঠিক আছে, এবার আমরা একটু নিচে যাই। নিচে যাই বলতে আমরা যে জায়গাটাতে ছিলাম সেখানে আসি। দেখেন, যেহেতু নো আছে, তাহলে আমার কাউন্টিংটা করার জন্য আমি কিভাবে কোডিংটা করেছি আমরা দেখেন। নো যেহেতু আছে, আমি বলেছি সার্ভিস কলামকে চেক করার জন্য। কিভাবে চেক করবে? ডিএফ সার্ভিস কলামে সে যাবে। কিভাবে যাবে? সার্ভিস কলাম বলতে কিন্তু আমাদের প্রত্যেকটা কলামকেই বোঝাচ্ছি যারা কিনা সার্ভিস ওরিয়েন্টেড, কারণ উপরে অলরেডি আমি সার্ভিস কলামটা দিয়ে ডিফাইন করে নিয়েছি আমার কলামগুলোকে। ওকে, দেন আমি বলতেছি সার্ভিস কলাম যদি নট ইকুয়াল নো হয়, অর্থাৎ মানে কি, নো ছাড়া বাকিদেরকে বলতেছি, তাদের কাউন্টিংটা আমি করব। কিভাবে করব? সাম করব। সাম করব মানে কয়জন এরকম আছে সেটাকে যোগফল করব আমরা। এক্সিস ইকুয়াল টু ওয়ান মানে এটা আমি রো বরাবর, আমার একটা কাস্টমারের যে রো আছে ওই রো এর টোটাল কাউন্টিংটা কত সেটাকে বোঝানোর জন্য আমি এক্সিস ইকুয়াল টু ওয়ান দিয়েছি, যেটা কিনা রো ওয়াইজ কাউন্টিংটা করবে। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার। আমি কেন এক্সিস ইকুয়াল টু ওয়ান দিয়েছি আমরা, আর কেন এখানে নট ইকুয়াল টু, নট ইকুয়াল নো লিখেছি। নট ইকুয়াল নো মানে এই জন্যই লিখেছি, নো ছাড়া বাকি যে ক্যাটাগরিগুলি আছে প্রত্যেকটাকে কিন্তু আমি কাউন্টিং হবে। লাইক একটা কাস্টমার হয়তো আমাদের ফোন ইন্টারনেট সার্ভিসের মধ্যে সে মনে করেন ডিএসএল নিয়েছে, যিনি ডিএসএল নিয়েছে তিনি তো ফাইবার অপটিক নেবেন না। তাহলে তার ক্ষেত্রে যখন কাউন্টিংটা হবে,
এটাকে আমরা কাউন্টিং হবে লাইক ওয়ান। ঠিক আছে, তিনি মনে করেন এরপরে নিয়েছেন অনলাইন সিকিউরিটি নিয়েছেন কিনা, মনে করেন নেয়নি, নো। ঠিক আছে, তাইলে এটার ক্ষেত্রে কাউন্টিংটার আমরা আর করবো না, এটাকে স্কিপ করব। এরপর মনে করেন আরেকটা দেখলাম যে অনলাইন ব্যাকআপ, তিনি অনলাইন ব্যাকআপ নিয়েছেন কিনা, সেখানে লেখা আছে লাইক মনে করেন উনি নিয়েছেন, ইয়েস লেখা আছে মনে করেন। হ্যাঁ, ইয়েস লেখা আছে, তাহলে আমাদের কত হইলো, এখানে ছিল ওয়ান, এই যে আরেকটা হলো টু। এইভাবে করে আমি কাউন্ট করব তার সার্ভিস কয়টা। আমি উপরে যদি যাই আমাদের ডেটা সেটে, আমি জাস্ট প্রথম কাস্টমারটার কাউন্টিংটা দেখাবো এখন। দেখি আমাদের এই আলোচনাটা আহ, আর দীর্ঘায়িত করব না এইদিকে। দেখেন, আমি জাস্ট প্রথম কাস্টমারটা দেখাবো এখানে। প্রথম কাস্টমার আমাদের কে আছে এখানে, এই যে দেখেন জিরো ইন্ডেক্সিং, একজন ফিমেল। তার যদি আমি কাউন্টিংটা করি কিরকম হয়, তিনি ফোন সার্ভিস ইউজ করেন, নো, তাহলে এখানে তার কাউন্টিং হবে না। এরপর মাল্টিপল লাইন্স, নো। ঠিক আছে, নো ফোনস না, এখানে হচ্ছে নো ফোন সার্ভিস বাট মাল্টিপল লাইন্স, স্যার নো আছে, নো একটা ক্যাটাগরি যে তিনি করেন না, আরেকটা হচ্ছে নো ফোন সার্ভিস, তো এটা কিন্তু আমাদের নো হবে না। তাহলে এটাকে আমি কাউন্ট করব। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারনেট সার্ভিস, তাহলে সেটাও উনি ইউজ করেন, তা আরেকটা কাউন্টিং হলো। এরপর কি অনলাইন ব্যাকআপ, তিনি এটা ইউজ করেন। ঠিক আছে, এরকম করে আমরা কাউন্টিংটা করব যে তিনি মোট কয়টা কাউন্টিং মানে কয়টা সার্ভিস ইউজ করতেছেন। হুম। আচ্ছা, এরপর ধরেন আমাদের এরকম করে জিরো ওয়ান প্রতিটা কাস্টমার জন্য কিন্তু আমাদের কাউন্টিংটা হবে, প্রতিটা কাস্টমারের জন্য আমাদের এই কাউন্টিংটা হবে। ঠিক আছে, জিরো ওয়ান টু থ্রি ফোর, এই কাউন্টিং গুলো করার পরে আমরা এখানে একটা জিনিস সম্পর্কে আইডিয়া পাবো, সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের কোন কাস্টমারটা কত ধরনের কতগুলো কতগুলো তিনি সার্ভিস ইউজ করেন। সেই সার্ভিসগুলোর উপর বেস করে, যেহেতু যতগুলো বেশি সার্ভিস ইউজ করবে একটা কাস্টমারের ক্ষেত্রে, সেক্ষেত্রে তার চার্ন হওয়ার যে প্রবাবিলিটিটা সেটা কম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস কাউন্টিং এর একটা বিষয়। এরপর আমরা নেক্সট স্টেপে যাব। আমরা একটা নেক্সট সেলটা সিলেক্ট করি। ঠিক আছে, আমরা একটু নেক্সট সেলটা সিলেক্ট করি, আমরা একটু এই জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করব আমরা সিম্পল ভাবে। সবাই একটু আমরা লিখি, এটা আমাদের 22 নাম্বার হচ্ছে গিয়ে সেলে আছে আমাদের। আমরা একটু ভিজুয়ালাইজ করব, এসএনএস লিখি সবাই, এসএনএস ডট দিয়ে হিস্ট প্লট করি আমরা। এটা আপনারা হিস্ট প্লটের সাথে অলরেডি পরিচিত আছেন, হিস্ট প্লট। ওকে, হিস্ট প্লট দেন আমরা একটা প্যারেনথেসিস শুরু করলাম, প্যারেনথেসিসের ভিতরে আমরা লিখলাম ডিএফ। আচ্ছা, সার্ভিস কাউন্ট, আচ্ছা আমরা যেখানে সাজেশনটা শো করতেছি একটু নেই, হ্যাঁ, পরে প্রয়োজনে একটু এডিট করে নিব, আপনারা নিতে পারেন। আচ্ছা দেখেন, হিস্ট প্লট ডিএফ ডেটা ফ্রেম, দেন হচ্ছে সার্ভিস কাউন্ট কলামের ভিতরে আমরা যাচ্ছি, ওকে ওকে, দেন বিনস ইকুয়াল টু 5 দিচ্ছি না, আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, দিলাম মনে করেন 10। ঠিক আছে, কে ডিই ট্রু, এটা না হলো আমাদের চলবে। ওকে ওকে, এরপর হচ্ছে গিয়ে এখানে আমাদের কমাটা লাগবে না আর। এরপর হচ্ছে আমাদের পিএলটি ডট টাইটেল ডিস্ট্রিবিউশন অফ সার্ভিস কাউন্টস। ওকে, দেন প্লট শো। ওকে, আমরা এটা একটু রান দিই সবাই। দেখেন, আমরা এখানে বেঞ্জ ইকুয়াল টু 10 দিয়েছি, আপনারা দেখেন বেঞ্জ ইকুয়াল টু 10 দেওয়া মানে হয়েছে আমরা এখানে দেখেন 10টা পেয়েছি। দেখেন সে এই যে যদি বলেন যে এখানে আহ বিনস ইকুয়াল টু যখন আমরা 10 লিখেছি, তখন সে 10টা পার্ট করে আমাদেরকে দেখিয়েছে। এইখানে একটা আছে, দেখেন একটা আমাদের যদি বলি রেক্টেঙ্গেল, এখানে একটা আছে, এখানে একটা আছে, তিনটা, হ্যাঁ, চারটা, পাঁচটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। ঠিক আছে, আবার এখানে আপনাদের একটা কোয়েরি থাকতে পারে যে আমরা কিন্তু এর আগে যখন আমরা এখানে কাজ করেছি বেঞ্চ ইকুয়াল টু দেখেছেন আপনারা, বেঞ্চ ইকুয়াল টু লিখে জিরো লিখেছি, তারপর তারপর আমরা 10 লিখেছি, তারপর আবার 20 লিখেছি, হ্যাঁ, বেঞ্চ ইকুয়াল টু দিয়ে, হ্যাঁ। এখনো সেম ভাবে লিখলাম বেঞ্চ ইকুয়াল টু 10, বাট দুইটার মিনিং কিন্তু দুই রকম। আমরা তাহলে দুইটা বেঞ্চের মিনিং কিন্তু আমরা চেঞ্জ যেন না হয়ে যায়। যখন আমরা উপরে, আমি একটু দেখাই যেহেতু আমরা লাস্ট সেশনে বেঞ্চের এই বিষয়টা দেখিয়েছি, আপনারা একটু দেখেন, যখন আমরা বেঞ্চ ইকুয়াল টু এভাবে লিখেছি তখন কিন্তু পিডি ডট কাট একটা কমান্ড আছে, সেটার সাথে আমরা একসাথে লিখেছি, আপনারা দেখেন আমি দেখাচ্ছি। আচ্ছা, উপরে যাচ্ছে আর একটু দেখেন। আচ্ছা, এটাতে আছে কি, হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই জায়গাতে আমরা যখন করেছিলাম, এই যে দেখেন পিডি ডট কাট দিয়ে তারপর আমরা ওটার ভিতরে ওই প্যারেন্থেসিসের ভিতরে আমরা বেঞ্চটা লিখেছি, হ্যাঁ, বেঞ্চটা দিয়েছি এখানে। দেখেন 0, 35, 70,
70 দেন হচ্ছে গিয়ে 120। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কি ছিল, এটা ছিল একটা রেঞ্জ ছিল, 0 থেকে 35, দেন 35 থেকে 70, 70 থেকে 120, এটা কিন্তু একটা রেঞ্জ ছিল। এবং এটা যে রেঞ্জ ছিল, এবং এটা কিন্তু আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে রেখেছি, এবং সেটা পিডি ডট কাট এই কমান্ডের ভিতরে, এটার ভিতরে আমরা ইউজ করেছি। সো বিষয়টা একটু খেয়াল রাখবেন, এটার ভিতরে আমরা ইউজ করেছি। বাট এখন যেটা করেছি দেখেন, এখন কিন্তু আমরা ওই কাজটা করি নাই। ঠিক আছে। এখন কিন্তু আমরা স্কোয়ার ব্র্যাকেটও রাখিনি, আবার পিডি ডট কাটের ভিতরেও কিন্তু আমরা রাখিনি। এখন বিনস আলাদাভাবে আমরা ইকুয়াল টু লিখেছি 10। ঠিক আছে। সে জাস্ট 10, 10টা পার্ট করে আপনাকে ভিজুয়ালাইজেশনটা করবে, অর্থাৎ 10টা সে এখানে রেক্টেঙ্গেল নিবে। এবং এই জায়গাতে দেখেন 2 থেকে শুরু করেছে, এই যে 0 থেকে শুরু, 0 2, এখানে 2 3 4 5, এই জিনিসগুলো কি, তার কাউন্টিং গুলো। ঠিক আছে। 3 4 5 6 7 8 9, এই প্রথম যে 0 থেকে 2, এই স্পেসটা কিন্তু ফুল দেখানো হয়নি। ঠিক আছে, বাট 2 থেকে দেখানোটা স্টার্ট করেছে, এবং 9-এ গিয়ে শেষ হয়েছে। দেখেন 2 থেকে 3, 3 থেকে 4। এবং প্রত্যেকটা কাউন্টিং এর জন্য যদি বলি, 1.5 রেক্টেঙ্গেল করে সে নিয়েছে। হ্যাঁ, 1.5, দেন 2 থেকে 3 একটা রেক্টেঙ্গেল, দেন আরেকটা রেক্টেঙ্গেলের 50%-এর মতো অ্যারাউন্ড। হ্যাঁ, এক্স্যাক্টলি না, মানে অ্যাপ্রক্সিমেটলি বললাম। তো টাইটেলটার নাম তো আপনারা স্পষ্ট দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন করলাম জাস্ট আমরা যেই সার্ভিস কাউন্টটা আছে। আমরা কিন্তু এখানে নতুন একটা কলাম তৈরি করে ফেলছি, সেই কলামটার নাম হচ্ছে সার্ভিস কাউন্ট কলাম। আমরা এখন আরো কলাম তৈরি করব। এবার আমরা একটু যেটা করব, কাস্টমার যে আছে, তারা যে কাস্টমার গুলো আছে, আমরা কাস্টমারদের মধ্যে একটা ফিচার করব, সেটা হচ্ছে গিয়ে তাদের কে কতদিন মানে আমাদের এই কোম্পানিতে আছে, কারা লং টার্ম কাস্টমার আছেন, কাদের সাস্টেইনেবিলিটি বেশি আছে, সেটার উপর বেস করে আমরা একটা ফিচার তৈরি করব। আমরা এটি একটু ইরেজ করে নিই, আমরা নেক্সট সেলে যাই, সবাই পরবর্তী সেলে যাই। আমরা মাঝখানে রেখে একটু কোড সিলেক্ট করি। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের 23 নাম্বার সেলে, সেল নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, আমরা এখন যেটা করব, লিখি সবাই একসাথে। আমরা লিখবো ক্রিয়েট, না ক্রিয়েট না, আচ্ছা লিখে ডিএফ। ডিএফ লিখে আমরা লিখবো এটা স্কোয়ার ব্র্যাকেট দিব। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো ইনভার্টেড কমা দিব, তার ভিতরে লিখবো লং টার্ম কাস্টমার। ওকে। ওকে, লং টার্ম কাস্টমার। আচ্ছা, আমরা একটা এলটাকে আপার কেস দিই, লং টার্ম। হুম, টার্ম। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে আমরা একটু দিই, হ্যাঁ, আপার কেস করে দিই, লং টার্ম কাস্টমার। ওকে, কাস্টমার এটা দিলাম। এরপর হচ্ছে কি, লং টার্ম কাস্টমার কারা, কাদেরকে আমি লং টার্ম কাস্টমার বলবো, কাদেরকে আমি লং টার্ম কাস্টমার হিসেবে ডিফাইন করবো, সেই জিনিসটা এখন আপনার নিজের উপরে, আপনি কিভাবে ডিফাইন করবেন। এটার জন্য, ডিফাইন করার জন্য আমরা যেটা করব, নামপাই এর এনপি নিব, ডট হোয়ার। হোয়ার মানে যেখানে, এখন আমরা যেভাবে কন্ডিশনটা রেডি করে দিব, ওইভাবে সে ডিফাইন করবে যে কারা লং টার্ম কাস্টমার। এখন আপনি কিভাবে ডিফাইন করবেন, এটা আপনার উপর পুরোপুরি নির্ভর করবে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমরা একভাবে এখন দিচ্ছি। দেখেন, হোয়ার দিয়ে আমরা একটা প্যারেন্থেসিস শুরু করব। তার ভিতরে আমরা লিখবো ডিএফ। ঠিক আছে, ডিএফ লিখে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দিব, তার ভিতরে ইনভার্টেড কমা দিব, লিখলাম টেনিউর। টেনিউর টেনিউর লিখার পরে আমরা এই স্কোয়ার ব্র্যাকেটের এই পাশে আসি, আমরা একটু রাইট সাইডে কার্সরটাকে নিয়ে আসি, স্পেস দেই, লিখে আমরা গ্রেটার দেন ইকুয়াল, এই দেখেন গ্রেটার দেন ইকুয়াল দিলাম, লাইক, হ্যাঁ। এরপর একটা স্পেস দিলাম, আমরা দিচ্ছি মনে করেন 24। হ্যাঁ, 24 লিখলাম, দেন একটা কমা দিলাম। আচ্ছা, এতটুকু লিখেন, এতটুকু লিখার পরে আমরা সবাই একটু দেখি কি লিখলাম। আমরা দেখেন, এখানে আমরা যে জিনিসটা করেছি, লং টার্ম কাস্টমার, দেখেন আমাদের লেখাটা আরো বাকি আছে, আমি জাস্ট এটুকু একটু কথা বলতেছি। ডিএফ দিয়ে লং টার্ম কাস্টমার নতুন একটা কলাম তৈরি করতেছি। এটার মানে হচ্ছে এটা, এই ডিএফ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যেটা লিখেছি আমরা নতুন করে, আপনারা জানেন যে স্কোয়ার ব্র্যাকেটটাই মূলত আমরা কলাম নির্দেশ করার ক্ষেত্রে, বা কলাম নতুন ফিচার তৈরি করি, বা নতুন কলাম তৈরি করি, বা ডিএফ ডট দিয়ে যখন আমরা কলামটা লিখি, তখন হচ্ছে ওই ডেটা ফ্রেমের ওই কলামে আমরা জাস্ট মানে কোনো অ্যালগোরিদম চালাচ্ছি, বা সেখানে আমরা সেটাকে নিয়ে আমরা কোনো কিছু করতেছি। আর যখন আমরা ডিএফ দিয়ে এভাবে আম, আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এভাবে ডিফাইন করতেছি, তার মানে কি, আমরা একটা নতুন ফিচার বা নতুন কলাম তৈরি করতে যাচ্ছি। কিভাবে তৈরি হবে তার ডেসক্রিপশনটা আমরা রাইট সাইডে বলে দিচ্ছি, যে এনপি নামপাইকে আমরা কল করেছি, বলতেছি ডট হোয়ার, যেখানে থাকবে টেনিউর। টেনিউর কলামকে এবার আমি কল করেছি ডিএফ
ডেটা ফ্রেমে ঢুকে আমি টেনিউর কলামকে কল করতেছি, ঠিক আছে? আমাদের ডেটা ফ্রেমে ঢুকে টেনিউর কলামকে কল করে বলতেছি যে তোমার টেনিউর কলামের ভিতরে যাদের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 24, অর্থাৎ যাদের ভ্যালু 24-এর চেয়ে বেশি হবে বা 24-এর সমান হবে, তাদেরকে আমি নিব। কিভাবে নিব সেই জিনিসটা আবার এখন লিখতেছি। সবাই একটু আমরা লিখবো এখন। লিখি এই যে কমা, হ্যাঁ, এই কমার পাশে কার্সরটাকে নেন, একটা স্পেস দিয়ে লেখেন ওয়ান। ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে যদি আমার এই ওয়ার টেনিউর গ্রেটার দেন ইকুয়াল 24 যদি এরকম কোথাও পায়, সেটাকে আমরা কি বলবো? লং টার্ম কাস্টমার বলবো। তাহলে লং টার্ম কাস্টমার কারা? ওয়ার টেনিউর গ্রেটার দেন ইকুয়াল 24, যেখানে আমাদের টেনিউর 24 মান্থের চেয়ে বেশি বা সমান আছে, তাদেরকে আমরা বলবো লং টার্ম কাস্টমার। তাদেরকে যে আমি বলবো, সেই ইয়েস রেসপন্সটাকে আমি বুঝিয়ে দিলাম ওয়ান লিখে। ওয়ান বলতে বুঝিয়ে দিচ্ছি যে ইয়েস রেসপন্স দিলাম, হ্যাঁ, তারাই হচ্ছে আমার লং টার্ম কাস্টমার। আর যদি যদি আমি টেনিউর গ্রেটার দেন ইকুয়াল 24 যেই সকল কাস্টমার ক্ষেত্রে পাবো না, যে সকল কাস্টমারের ক্ষেত্রে আমি 24-এর চেয়ে ছোট পাবো, তাদেরকে আমি বলতেছি কি, একটা কমা দিই, কমা দিয়ে বলতেছি জিরো। তাদেরকে বলতেছি, তারা হচ্ছে একটা স্পেস দিই, কমা দিয়ে জিরো লিখি, তাদেরকে আমি বলতেছি জিরো, মানে তারা আমার লং টার্ম কাস্টমার না। ঠিক আছে? এইটুকুই আমার কোডটা, আমাদের কোডটা। এবার এটাকে একটু সবাই রান দেই। দেখেন রান হয়েছে, এটা কিন্তু রান হয়েছে কোডটা। দেখেন লং টার্ম কাস্টমার ইকুয়াল টু আমাদের কি পেয়েছি, ঠিক আছে? লং টার্ম কাস্টমার ইকুয়াল টু আমরা তাহলে এখানে কিভাবে ডিফাইন করেছি? 24 মান্থের চেয়ে বড় বা সমান, দেন আমরা ওয়ান দিয়েছি। প্রথমটা হচ্ছে ওয়ান, মানে হচ্ছে যদি সেটা আমার কন্ডিশন ফুলফিল করে, তাহলে তাকে আমি বলবো ওয়ান। ওয়ান মানে সে আমার লং টার্ম কাস্টমার। যদি না হয় তাহলে জিরো। এই যে আমি ওয়ান আর জিরো দিলাম, দেন আমরা ইজিলি এখান থেকে একটা কাউন্টিং করতে পারবো যে আমার কতজন লং টার্ম কাস্টমার এখানে আছে। আমরা একটু পরের সেলে যাই, সবাই এখানে একটু করে সিলেক্ট করি, আমাদের 24 নাম্বার সেলে আসি। এইখানে একটু আমরা লিখবো, আমরা নিউমেরিক্যাল এই পিকচারটাকেই, নিউমেরিক্যালি বিষয়টাকে একটু ডিসপ্লে করব, দেখবো। সবাই একটু লিখি ডিএফ, লিখি ডিএফ লিখে একটা আমরা, হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেট দিই। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা একটা ইনভার্টেড কমা দিই, ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখবো লং টার্ম কাস্টমার, হেড লিখবো না, লং টার্ম কাস্টমার দিয়ে আমরা কাউন্ট করব, ঠিক আছে? ডট ভ্যালু কাউন্টস লিখবো সবাই, এটা কাটা, ডট ভ্যালু কাউন্টস, ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস, হ্যাঁ, এটাকে আমরা কল করতেছি। দেখেন তাহলে আমাদের কি হবে, কাউন্টিংটা হবে। একটু আমরা রান দেই, দেখেন রান দিলাম, কি হলো, আমাদের লং টার্ম কাস্টমার কতজন এবং লং টার্ম কাস্টমার নয় কতজন, সেই জিনিসটা কিন্তু আমরা এই জায়গায় কাউন্টিং শো করতেছে, আমরা সেটা কিন্তু জানতে পারতেছি। ওকে, আমাদের কতজন লং টার্ম কাস্টমার তাহলে এখানে দেখা যাচ্ছে 3927। আর যদি বলি লং টার্ম অপোজিট, যদি বলি আমি শর্ট টার্ম কাস্টমার হচ্ছে আমার 3105। ঠিক আছে? এই জিনিসটা আমরা করেছি। শুধু তাই না, আমরা কিন্তু আমাদের কিন্তু ডেটা ফ্রেমের ভিতরে নতুন একটা কলাম তৈরি হয়ে গেছে, নতুন একটা ফিচার আমরা তৈরি করেছি। আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করতেছি, সো এখানে আমাদের নতুন ফিচার তৈরি হয়েছে। লং টার্ম কাস্টমার নামে কিন্তু নতুন একটা কলাম আমরা তৈরি করে ফেলেছি। এরপর আমি হচ্ছে কি আমরা নেক্সট ইয়াতে যাব, আরো একটা ফিচার তৈরি করব। এর আগে আমি একটু আপনাদের কাছে শুনতে চাইবো যে আমরা এই পর্যন্ত সবাই করতে পেরেছি কিনা, বা কেউ কি এর মধ্যে কোনো প্রবলেমে আছেন কিনা বা কোনো কোয়েরি আছে কিনা, যদি কেউ শেয়ার করতে চান। জি, একটু জানাবেন আমাদের কি এই যে যতটুকু আমরা করেছি, যদিও আমাদের এই বিষয়গুলো, আমার ধারণা কনসেপ্টগুলো ইজি ছিল এবং কোডিংটাও ইজি ছিল। আর যদি ইজি হলেও আপনাদের যদি কোনো কিছু আপনারা শেয়ার করতে চান, জি করবেন, বা আমরা এই পর্যন্ত করেছি কিনা আমাকে চ্যাটে জানালেও হবে। ঠিক আছে, একটু জানাবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি, অবশ্যই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, এখানে আমরা যদি এই 23 নম্বর কলামে যেটা আছে, আমরা এটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে নিতে যাচ্ছি। মানে 24, গ্রেটার দ্যান 24 যদি হয় তাহলে 1 অর জি, 0। তাহলে এইখানে যদি আমি কোনো ক্যাটাগরিক্যাল ভ্যালুতে নিতে যাই, তাহলে তো আমার আসলে এই নাম পাই দিয়ে তো মনে হয় এই জিনিসটা করা সম্ভব না, তাই না? এইখানে যদি আপনি মনে করেন, মানে আপনি বলতে চাচ্ছেন 10-এর পরিবর্তে যদি আপনি আমি কোনো ইয়েস, একটা, হ্যাঁ, কোনো ইয়ে লিখলাম যে লং টার্ম, আর 0 জায়গায় লিখলাম শর্ট টার্ম। মানে এরকম তো আর নামপাই দিয়ে তো বোধহয় করা যাবে না, কারণ নামপাইতে তো ওয়্যারের কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা, আপনি এখানে
আহ, দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি অলরেডি কিন্তু ইয়েস নো আছে। সরি, না, ইয়েস নো নাই, আপনি 10, হ্যাঁ, নামপাই দিয়ে আমরা করতেছি। আরেকটা কথা হচ্ছে কি, আমাদের তো মনে করেন চেষ্টা করি করবো আর কি আমরা, যে আমাদের যে কলামগুলো তৈরি করব নিউমেরিক্যাল ফিচারে রাখার জন্য, যদিও ক্যাটাগরিক্যাল থাকে, সেগুলোকে আমাদের ট্রাই থাকবে যে নিউমেরিক্যাল করা। নিউমেরিক্যাল করা জাস্ট এটা হচ্ছে কি আপনার যে 0, 1, 2, বাট এটা ক্যাটাগরিক্যালকেই রিপ্রেজেন্ট করতেছে। আরেকটা বিষয়, আপনার যে কোয়েরি ছিল যে আমরা এনপি দিয়ে যেটা করতেছি, নামপাই দিয়ে, এইখানে যদি আপনি ইয়েস নো লেখেন, ইয়েস নো লিখলে দেখেন কি হয়। আপনি যদি ইয়েস লেখেন আর এটাকে যদি নো লেখেন, ঠিক আছে, আমরা এটা রান দিই। ঠিক আছে, ইয়েস নো দিলেও কাজ করবে, কাজ করবে, কাজ করার কথা দেখেন, কারণ আপনি যেভাবেই দেন। হ্যাঁ, আচ্ছা, এবার আপনি এটাতে এখানে রান হ্যাঁ। দেন, হুম। দেখেন ইয়েস নো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ইয়েস নো, হ্যাঁ এইটাই আমি বলতে চাচ্ছিলাম, কারণ প্রত্যেকটা ডাটাতেই তো আসলে সবসময় যে আমি ওয়ান বা জিরো দিব এরকম না, আমি একটু জেনে নিলাম। আচ্ছা, এটা আমার নিজস্ব একটা ইয়ে ছিল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে যখন আমরা উপরের দিকে যেই হিস্টোরটা আমি করলাম, এখানে আসলে আমাদের যেই ডেটাটা আছে, ডিএফ ডট হেড দিয়ে জি আমি নিয়ে আসলাম। এখানে এই যে মাল্টিপল লাইনে নো ফোন সার্ভিস নামে এই এই ডাটাটাকে ও আসলে ইয়েস ধরতেছে। তো এইটা এইটা বোধহয় আমাদের ডাটা ক্লিনিং এ এই জায়গাটাতে মনে হয় একটু মানে আমার ভুল হয়েছে কিনা আমি বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে আমার অনলাইন সিকিউরিটিতে আমার জি থার্টিন থার্টিন মানে হচ্ছে 12 নাম্বার যেই ডাটাটা আছে সেখানে অনলাইন সিকিউরিটিতে দেখাচ্ছে নো ইন্টারনেট সার্ভিস। অথচ এটা হচ্ছে অনলাইন সিকিউরিটির ইস্যু, এটা ইয়েস নো হওয়ার কথা। আহ, জি জি জি। হ্যাঁ, এইটা আসলে আপনি আমার মনে ডেটা, হয়। ডেটা যে, যেই ডেটাটা নিয়ে আমরা কাজ করতেছি, আপনি কি সেম ডেটা লিঙ্কে আছেন নাকি আলাদা হ্যাঁ, ভাবে আমি নিয়েছেন? না, আমি নিই নাই। ওই যে আপনি যেই ক্লিন ডাটা সেট যেটা ছিল, আমি ওই এক্সেল ফাইলটা ওপেন করছি। কারণ হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম যে এখান থেকে আসলে কোন কোন ডাটাটাকে সে মানে ইয়েস ধরতেছে, নো ধরতেছে, কোনটা কোনটা। তো আমি দেখলাম আচ্ছা যে আচ্ছা আচ্ছা। সেইখানে এই এই জায়গাটাতে আমার একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে 12 নাম্বার, মানে 13 মানে তো 12। জি 12 যে ডাটাটা আছে সেটা অনলাইন সিকিউরিটিতে আমার আসতেছে হচ্ছে নো ইন্টারনেট সার্ভিস। আচ্ছা, এইটা বোধহয় ক্লিনিং এ মনে হয় আমি কোনো একটা গোলমাল করে ফেলছি, এটা একটু ঠিক করতে হবে আমার। কারণ এখানে ইয়েস নো ছাড়া তো আসলে আর আপনি কোনো। একটু এই ডেটা সেটটাকে একটু ডাউনলোড দিয়ে নিন আমাদের এখানে যেটা আছে এটার সাথে, আপনার ওই যে 12 নাম্বারটা একটু, রোটাকে বা কলামটাকে একটু চেক দিয়ে নিন। চেক হ্যাঁ, দিয়ে এটাই করতে হবে। প্রয়োজনে আপনি কোনো যদি সেখানে কারেকশন করতে পারেন তো করে ফেললেন। হ্যাঁ, আচ্ছা কিন্তু এই যে এই নো ফোন সার্ভিস যে ব্যাপারটা আছে এটাতে তো সে আসলে ইয়েস কাউন্ট করতেছে, এটা তো বোধহয় ঠিক হচ্ছে না নাকি? আচ্ছা, আপনার যে প্রশ্নটা ছিল আমি আসি। আচ্ছা, এই জায়গায় যে নো ফোন সার্ভিস মাল্টিপল লাইন্স এর মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন, আমরা যেখানে বলছি নো, যেখানে পাবে সে কিন্তু ওইটাকে স্কিপ করবে, স্কিপ বাদ করবে, দিবে। হ্যাঁ। না, ও কাউন্ট করে নাই। দেখেন, আমি এক্সেল আপনি ফাইলটা দেখেন, ওপেন করে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, প্রথম যে 0 নাম্বার ইন্ডেক্সে যিনি যিনি হুম, হুম, আছেন ফিমেল, হুম। ওনার কয়টা সার্ভিস কাউন্ট করেন একটু দেখেন, আমার সাথে কাউন্ট এখানে করেন আপনি। হচ্ছে যে হ্যাঁ, এই যে ফোন ইন্টারনেট সার্ভিস সার্ভিস নো। একটা, ইন্টারনেট নো। সার্ভিস একটা, হ্যাঁ, আপনি একটু ওইটাকে একটু নো ধরি, ও হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট আচ্ছা, একটু। আচ্ছা, ঠিক আছে, অনলাইন হ্যাঁ। ব্যাকআপ একটা, হ্যাঁ, দুইটা হইলো। আর কি অনলাইন আছে? ব্যাকআপ একটা, এই দুইটা। এই জন্যই বলতেছি যে ও জিরো না নাম্বার না, যেটা আছে। দাঁড়ান দাঁড়ান, আর আছে কিনা, আমরা কি আর কোনোটা দিয়েছি কিনা আমাদের ফিচারের মধ্যে, কি পেপারলেস বিলিং আছে? না, না, পেপারলেস অফিসের বিলিং ভিতরে এটা দেখি নাই। তো। আচ্ছা একটু দাঁড়ান, একটু আমরা একটু দেখি। আমরা যে কয়টা ফিচার নিয়েছিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা ফিচার নিয়েছিলাম। হুম। ফোন সার্ভিস, মাল্টিপল লাইন, ইন্টারনেট, অনলাইন সিকিউরিটি, অনলাইন ব্যাকআপ, অনলাইন ডিভাইস ব্যাকআপ, প্রোটেকশন। ডিভাইস প্রোটেকশন, টেক সাপোর্ট, স্ট্রিমিং টিভি, স্ট্রিমিং মুভিজ। ওকে ওকে, আমরা এটা একটু দেখি। দেখি তাহলে এখানে আসলে সে কোনো কোনটাকে বাদ দিচ্ছে। আচ্ছা, ডিপেন্ডেন্স ফোন সার্ভিস, এটা আমাদের এখানে নো মাল্টিপল লাইন্স, নো ফোন সার্ভিস, এটাকে ফার্স্টে আচ্ছা কাউন্ট করি, ধরলাম একটা এখানে। ইন্টারনেট সার্ভিস এখানে একটা, দুইটা, অনলাইন ব্যাকআপ একটা, তিনটা হইলো। হ্যাঁ, এরপর দেখি তো আর কি আছে আমাদের। ডিভাইস প্রোটেকশন, ট্যাক্স সাপোর্ট, স্ট্রিমিং, হ্যাঁ, স্ট্রিমিং। আচ্ছা আচ্ছা, এখন আপনার কোয়েরিটা হচ্ছে যে এটা তো নো ফোন সার্ভিস, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা তো নো, তাহলে এটাকে যে কাউন্ট করতেছে, তাহলে কি এটা কি আমাদের মিসলিডিং হচ্ছে কিনা, এটাই তো আপনার কোয়েরি, হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, আমার মিসলিডিং হচ্ছে কিনা, জি। ওকে, আচ্ছা এখন হচ্ছে কি, আমাদের এই ডেটা সেটের মধ্যে কোম্পানি দুইটা ক্যাটাগরি করছে, যারা আপনার এই মাল্টিপল লাইন
ইউজ করে বা করে না তাদের উপরে সে একটা দুইটা মানে ক্যাটাগরি কিন্তু সে, আমরা একটু কাজ করি। আপনি এই ডিএফ ডট হেড দিয়ে এই জায়গায় একটু একটু বেশি ডেটা দেখেন। আমি একটু 20 লিখলাম, হ্যাঁ 20 লিখে একটু রান দিলাম। দেখেন আমি 20টা ডেটা দেখতেছি। আমরা যে জায়গাতে ছিলাম, আমাদের কোয়েরিটা ছিল এই জায়গাতে যে মাল্টিপল লাইন্স, তাহলে কি কি আছে দেখেন, নো ফোন সার্ভিস, তারপরে নো, নো, ইয়েস, ওকে, ইয়েস, নো। সো আপনাকে এখানে মানে স্পষ্ট বুঝতে হবে যে নো আর নো ফোন সার্ভিসের মধ্যে একটা ডিফারেন্স আছে। ইয়েস হচ্ছে ইয়েস যারা মাল্টিপল লাইন ইউজ করে এই কোম্পানি থেকে, আর নো ফোন সার্ভিস দে আর ইউজিং মাল্টিপল লাইন বাট এর মধ্যে ফোন সার্ভিসটা নাই, আদার সার্ভিস আছে। এই জিনিসটা একটু ক্লিয়ার আমি হইতে হবে। আসলে এটাই বলতেছি যে আমি যে সার্ভিস কাউন্টটা করতেছি, ওই জিরো বা আমরা যদি ইন্ডেক্সিং টু ধরি, 3 নাম্বার যেটা আছে টু, মেল, এখানে এই যে এই নো ফোন সার্ভিস যেটা আছে এটা বেসিক্যালি ও ইয়ে মানে জি, একটা কাউন্ট করতেছে। আমি এটাই বলতে চাচ্ছি যে নো আমি বুঝতে পারছি, নো ফোন সার্ভিসের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু যখন সে আসলে নো পাবে তখন সে এটা স্কিপ করবে, কিন্তু নো ফোন সার্ভিস যেটা আছে এটা কিন্তু সে স্কিপ করতেছে না, ও কিন্তু তখন এটাকে ইয়েস ধরে একটা কাউন্ট করতেছে। ফলে ইয়েস আমার, বলতে, না হ্যাঁ, ইয়েস বলতে বিষয়টা তা না। সে নো কলামের ভিতরে যে সেলের ভিতরে অনলি নো থাকবে ওইটাকে জি সে জি স্কিপ জি করবে। জি, ওইটা সে স্কিপ করতে, ফলে এটা এবার কিন্তু সে হ্যাঁ, কাউন্ট করতেছে। হ্যাঁ এই কারণে নো ফোন সার্ভিসটা যেহেতু অনলি নো না, তাই সে এটাকে কাউন্ট করবে, মানে নো ওয়ার্ডটা অ্যালন, নো ওয়ার্ডটা ছাড়া যাই থাকবে প্রত্যেকটাকে হ্যাঁ কাউন্ট আমি করবে, লাইক। বুঝতে পারছি, মানে আমি যা বলতে চাচ্ছি কি যে আমি যদি মানে এই নো বাদ দিয়ে যে কোনো কিছুই সে আসলে কাউন্ট করবে, রাইট, সেটা রাইট, এ বি সি ডি যাই হোক না কেন সে কাউন্ট করতেছে, কিন্তু কাউন্ট করবে। আমার যখন এই জিনিসটা এখানে থাকতেছে, ফলে আমরা কি এটাকে মানে ধরেই নিব যে নো ফোন সার্ভিসটাও আসলে আলাদা একটা ক্যাটাগরি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার কোম্পানি এখানে যে সার্ভিসটা দিচ্ছে, নিশ্চয়ই কাস্টমার যারা আছে তাদের মধ্যে তারা দুইটা ক্যাটাগরি করছে, মানে তিনটা ক্যাটাগরি করছে মাল্টিপল লাইনের উপর বেস করে। এবং সেখানে অবশ্যই নো ফোন সার্ভিস এবং নো এর একটা ডিফারেন্স আছে। নো বলতে যারা যারা কিনা, যে সকল কাস্টমাররা কোনো ধরনের লাইন মাল্টিপল লাইন ইউজ করেই না। আর নো আচ্ছা ফোন আচ্ছা সার্ভিস প্রবাবলি এরকম কিছু হতে পারে যে তারা মাল্টিপল লাইন ইউজ করে বাট ওটার মধ্যে নো ফোন ফোন সার্ভিসটা নাই, আদার আচ্ছা, সার্ভিস তার ইউজ মানে করে। আমরা আসলে এটাকে কাউন্ট করব, এটাই আমি বলতে চাচ্ছিলাম। রাইট, 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 আচ্ছা ঠিক আছে। এটা আমরা জি কাউন্ট ভাই, করবো। আর জি। আপনার আমরা এখানে নোটাকে স্কিপ করেছি কেন, আমরা নোটাকে স্কিপ করেছি এই কারণে আমাদের যে ফিচারগুলোর উপরে আমরা সার্ভিস কাউন্টিংটা করেছি, ওই ফিচারগুলোর প্রত্যেকটা কলামের ভিতরে একটা অ্যাটলিস্ট নো আছে। তা আমরা চাচ্ছি নো মানে কি, যে ওই কাস্টমারটার ওই সার্ভিসের সাথে কোম্পানির কোনো ধরনের সম্পর্ক নাই। নো বলতে ওইটাই বুঝি আমরা। তো যার কারণে আমরা নোটাকে স্কিপ করেছি এবং বাকিগুলোকে কাউন্টিং করেছি যাতে করে বুঝতে পারি যে কাস্টমারটা ওই কোম্পানির কয়টা সার্ভিসের সাথে অ্যাটাচ আছে, এই জিনিসটাকে আমরা এনশিওর করলাম। আচ্ছা আমরা তাহলে এই, হ্যাঁ বেশ ভালো একটা কোয়েরি ছিল। আমরা নেক্সট স্টেপে যাব তাহলে এবার। দেখেন আমরা যেখানে ছিলাম, আচ্ছা এখন আমরা এই জায়গাতে আছি যে তাহলে আমাদের লং টার্ম কাস্টমার কাউন্টিংটা আমরা এখানে দেখতে পাচ্ছেন সবাই। আমরা ইয়েস নোটা উঠিয়ে দিচ্ছি, আমরা জাস্ট আলোচনার জন্য এটা দিয়েছিলাম। আপনারা ইয়েস নো লিখেন, যাই লিখেন তাহলে সেটা কিন্তু সে প্রিন্ট করবে, সেটার উপর বেস করেই কিন্তু তার কাউন্টিংটা দিবে। এবং ইয়েস যদি আমি যদি এখন ইয়েস এর জায়গায় কিন্তু এখানে একটা কথা বলি, যেমন ধরেন আপনি যদি একটু সবাই একটু খেয়াল করি, আমরা দেখেন ইয়েস কত, 3927, এরপরে নো কত, 3105। একটু একটা কাজ করেন, এইখানে লিখেন নো, এইখানে লিখেন ইয়েস। এবার একটু রান দিই আমরা, দেখেন এরপরে এটাকে রান দিই, সবাই দেখেন নো এখন কত হয়ে গেছে, 3927। অর্থাৎ আপনি ইয়েস লিখলেন না নো লিখলেন ডাজেন্ট ম্যাটার, আপনি কাকে আগে লিখছেন ওটা হচ্ছে ম্যাটার। ও কি করে, আমাদের এখানে নাম পাই যেটা করতেছে, এখানে সে 24 এর চেয়ে গ্রেটার দেন অর ইকুয়াল টু যাকে পাবে সেটাকে সে রেসপন্সটাকে প্রথমে লিখবে। হ্যাঁ, যে আমি ওয়্যার 10 ইউ গ্রেটার দেন ইকুয়াল 24, তারা হচ্ছে আমার এরা, এই যে এটাকে আমরা বলতেছি। এবার এখানে আপনি নো লেখেন, জিরো লেখেন, ওয়ান লেখেন, যাই লিখেন না কেন ওইটাকেই সে আউটপুট দিবে। এরপর যেটা পাবো সেটা হচ্ছে যদি এটা না হয় তাহলে হবে এটা, যদি এটা না হয় সেক্ষেত্রে হবে গিয়ে এটা, ঠিক আছে। আর যদি এটা ট্রু হয় তাহলে এটা হবে আমার এই প্রথমটা। তো আমি এখানে ইয়েস লিখি নো লিখি ডাজেন্ট ম্যাটার, বাট আমাদেরকে অবশ্যই যেটা
মানে ইয়েস বলতে আমরা যেটা মেন করতেছি সেটাই লিখতে হবে। তো আমরা যেটা লিখেছিলাম সেটা একটু লিখি। আমরা প্রথমে ওয়ান লিখেছিলাম, আর অর্থাৎ আমরা ওয়ান বলতে বুঝিয়েছি ইয়েস কে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখবো সেটা। ঠিক আছে, সবাই একটু লিখি। আচ্ছা দেখেন, ওয়ান, তারপর আমরা একটা কমা দেই, কমা দিয়ে লিখি জিরো। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত আমরা এটাকে আবার রান দিই। ঠিক আছে, আবার রান দিই, নেক্সট সেলটাকে আবার রান দিই সবাই। ঠিক আছে, তাহলে এই দেখেন ওয়ান ইকুয়াল টু হচ্ছে লং টার্ম কাস্টমার, তাহলে আমাদের কতজন? 3927 জন। আচ্ছা, এরপর আমরা তাহলে লং টার্ম কাস্টমার নামে নতুন একটা ফিচার তৈরি করলাম। আমাদের আরো একটা ফিচার তৈরি করব আমরা। আমরা এখন যেটা করব যে মান্থলি চার্জ নিয়ে আমরা অনেক কাজ করেছি, আপনারা দেখেছেন। তবে মান্থলি চার্জগুলো আমাদের যদি আমরা এভাবে চিন্তা করি যে হাইলি মান্থলি চার্জেস ক্যাটাগরিটা, যেটা এছাড়া আমরা কিন্তু টোটাল চার্জেস, মান্থলি চার্জেস নিয়ে আপনারা উপরে দেখেছেন আমরা একটা ক্যাটাগরি কিন্তু ফিচার কিন্তু তৈরি করেছি। সেখানে সেখানে কি ছিল? লো, মিডিয়াম, হাই, এরকম দিয়ে আপনারা দেখেছেন। বাট এখন যেটা করবো এটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। আমরা একটু লিখি ডিএফ। আচ্ছা, আমরা একটু লিখি ডিএফ। ডিএফ লিখে এখানে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি, দেন একটা আমরা ইনভার্টেড কমা দেই, লিখি হাই মান্থলি চার্জেস। হাই মান্থলি চার্জেস, ওকে, হাই মান্থলি চার্জেস লিখলাম। আচ্ছা, এই এমটাকে আমরা একটু আপার কেস দিই বোঝার জন্য। ঠিক আছে, হাই মান্থলি চার্জেস। আচ্ছা, এইটা ইকুয়াল টু আমরা একটা স্পেস দিই, ইকুয়াল টু লিখি আমরা এনপি, নামপাইকে কল করি এনপি ডট। ঠিক আছে, এনপি ডট হোয়ার। ওকে, আচ্ছা, ওয়ার মান্থলি চার্জেস ওনারা একটা শো করতেছে না, আমরা এরকম লিখবো না। আমরা একটা প্যারেন্থেসিস শুরু করি দেন আমরা একটা এন্টার প্রেস করি। হ্যাঁ, এন্টার প্রেস করে এখানে লিখি আবার ডিএফ, যের মধ্যে যাব। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা, সিলেক্ট করলাম। আমরা কি লিখলাম? এনপি ডট ওয়্যার, প্যারেন্থেসিস শুরু করেছি, দেন লিখলাম আমরা ডিএফ। ডেটা ফ্রেমে গিয়ে আমরা মান্থলি চার্জেস কলামে ঢুকলাম। ঠিক আছে, দেন বলবো কি, এগুলো লিখবো না। আচ্ছা, এগুলো না, আমরা লিখবো গ্রেটার দেন। হ্যাঁ, গ্রেটার দেন দিলাম, আমরা মনে করেন শুধু গ্রেটার দেন দিলাম। দেন লিখলাম ডিএফ। ডিএফ লিখে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা আহ, আবার একটা ইনভার্টেড কমা দিলাম, তার ভিতরে আমরা লিখি মান্থলি। আচ্ছা, মান্থলি চার্জেস। আচ্ছা, এমটা আপার কেস হবে, আপার কেস দিচ্ছি আমরা। চার্জেস, CHAR, এস, ওকে। এখানে আমরা মান্থলি চার্জেস দিয়েছি। দেন আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করব, সবাই একটু খেয়াল করবেন। আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করব, ডট দেন সবাই এই জায়গায়। ঠিক আছে, এখানে ডট দেন, ডট দিয়ে লেখেন মিডিয়ান, MEDI, মিডিয়ান লেখেন সবাই। এরপর আমরা একটা প্যারেন্থেসিস দিই। দেখেন এই জায়গাতে আমরা কি করলাম? ডিএফ দিয়ে হাই মান্থলি চার্জেস নামে একটা আমাদের ডিএফ ডেটা ফ্রেমে নতুন একটা কলাম তৈরি করতেছি। ওকে, এবং সেই কলামটা কিভাবে কি হবে পুরো জিনিসটা আমরা এখন লিখতেছি ইকুয়াল টু দিয়ে। আচ্ছা, মিডিয়ান লেখার পরে আপনারা এই জায়গাতে একটা কমা দেন, কমা দিয়ে একটা এন্টার প্রেস করেন, প্রেস করে আমরা একবার লিখবো। আচ্ছা, ওয়ান লিখবো, জিরো লিখবো। ঠিক আছে, ওয়ান লিখবো, জিরো লিখবো। ওয়ান বলতে যদি আমাদের এইটাকে অ্যাকসেপ্ট করে, যদি আমাদের এটা হয়, অর্থাৎ আমাদের হাই মান্থলি চার্জটা কি, এটা হচ্ছে আমাদের নতুন একটা, এই যে এটা হচ্ছে আমাদের নতুন কলামের নাম হবে, নতুন একটা কলাম হবে। কলামটা কিরকম হবে? এনপি ডট হোয়ার ডিএফ ডেটা ফ্রেমের মান্থলি চার্জ যাদের কিনা গ্রেটার দেন হবে, কিসের চেয়ে গ্রেটার দেন হবে? এই মান্থলি চার্জটা কার চেয়ে গ্রেটার হবে? ডিএফ মান্থলি চার্জেস বলতেছি যে এই ডিএফ ডেটা ফ্রেমের মান্থলি চার্জের কলামের যে ভ্যালুগুলো আছে, যে মান্থলি চার্জেস গুলো আছে, তার মিডিয়ান, তার মিডিয়ানের চেয়ে যদি বেশি হয়, মিডিয়ানের চেয়ে যদি গ্রেটার হয়, তখন আমি তাদেরকে বলবো হাই মান্থলি চার্জেস। আমি আবার বলি, যদি আমি হাই মান্থলি চার্জেস সেই চার্জগুলোকেই, ওই কাস্টমারের চার্জ মান্থলি চার্জকেই আমি হাই মান্থলি চার্জ বলবো, যে সকল কাস্টমারের মান্থলি চার্জগুলো তার মান্থলি চার্জের কলামের এই মিডিয়ানের চেয়ে বড় হবে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, এটা হাইলি বা হাই মান্থলি চার্জ। আচ্ছা, তাহলে মিডিয়ানটা আমরা এখানে দিব। তাহলে এই যে আমরা বলবো যে মিডিয়ানটার যে বড়, দেন আমরা হাই মান্থলি চার্জ বলবো। তাহলে এটার জন্য আমরা এবার এখানে লিখবো, দেখেন, আচ্ছা, বলবো যে ওয়ান।
ওয়ান মানে কি আপনারা জানেন, প্রথম রেসপন্সটা হচ্ছে যদি ওই কন্ডিশনটা ট্রু হয় সেটাকে কাউন্ট করবে, তাহলে ওয়ান সেটা হচ্ছে ওয়ান, সেটাকে নেবে। আর যদি আমি বলি যে সেটা ট্রু যদি না হয় তাহলে সে নিবে জিরো, মানে ওইটা যদি ফলো না করে, অর্থাৎ যদি ওই কন্ডিশনটা ফুলফিল করতে ব্যর্থ হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ফলস, সেটার জন্য আমরা দিচ্ছি জিরো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়টা, এতটুকুই আমাদের। আমি একটু এটাকে একটু ইরেজ করি। আচ্ছা, এটাকে একটু আপনার রান দেন, আমরা যে কোডটা লিখলাম এটাকে একটু রান দেন। ঠিক আছে, দেখেন আমি একটু রান দিলাম। আচ্ছা এখানে কি হচ্ছে, আচ্ছা সিনট্যাক্স এরর শো করতেছে। আচ্ছা এখানে দুইটা প্যারেন্থেসিস হয়ে গেছে, একটা হবে। এবার রান দিই আমরা, দেখেন এবার ঠিক আছে। তাহলে দেখেন নতুন একটা ফিচার কিন্তু তৈরি করেছি আমরা হাই মান্থলি চার্জেস নামে। এবং কিভাবে করেছি দেখেন, এর আগে যেটা করেছিলাম শুধুমাত্র একটা টেনিউরের মধ্যে আমরা যেটা করেছিলাম জাস্ট 24 মান্থের চেয়ে যাদের বড়, যাদের বেশি টেনিউর আরো বেশি, তাদের ক্ষেত্রে আমি বলেছি ওকে, তাদেরকে আমি ওয়ান হিসেবে কাউন্ট করে নিয়েছি। যাদের মান্থলি চার্জ, সরি, যাদের টেনিউর 24 মান্থের চেয়ে কম তাদের ক্ষেত্রে জিরো ছিল। ওকে, বাট এখন কি করেছি আমরা, মিডিয়ানকে নিয়েছি। এখানে একটা বিগ কোশ্চেন যে কেন আমরা মিডিয়ানকে নিলাম, কেন আমরা অন্য কিছু নেইনি, বা কেন আমরা অন্যভাবে যাইনি, এটার একটা কোশ্চেন রয়েছে। আচ্ছা এই কোশ্চেনটা হচ্ছে কি আপনার, দেখেন আমরা একটু হাই মান্থলি চার্জ, তো আমি একটু মান্থলি চার্জেস কলামটাতে একটু আপনাদেরকে আগে একটু নিয়ে যাই। দেখেন আমি একটু উপরে যাচ্ছি, মান্থলি চার্জেস কলামটা হচ্ছে গিয়ে আমাদের, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মান্থলি চার্জের কলাম। আমি একটু এটাকে এদিকে আনি, দেখেন মান্থলি চার্জ, এই যে এটা হচ্ছে আমাদের মান্থলি চার্জ। সবাই একটু লক্ষ্য করেন, এই যে এগুলো, সরি এই যে এগুলো হচ্ছে আমাদের মান্থলি চার্জ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এই ডেটা সেটের মধ্যে মান্থলি চার্জ গুলো। তাহলে এই মান্থলি চার্জ গুলো আমরা ঠিক করে দিয়েছি কে হাই হবে, কাকে আমরা হাই হিসেবে ডিফাইন করব। বলেছি যে এই মান্থলি চার্জটাকে যদি আমি, আপনারা জানেন এখানে 7,000-এর উপরে ডেটা পয়েন্ট আছে মান্থলি চার্জেস কলামের মধ্যে। যদি আমি এই 7,032টা ডেটা পয়েন্টকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, মানে সবচেয়ে ছোট থেকে শুরু করে যদি আমি মান্থলি চার্জ আস্তে আস্তে বড়ের দিকে যাই, এবং মিডল মোস্ট ভ্যালু যেটাকে আমরা পাবো, মিডল মোস্ট ভ্যালুটাকে আমরা বলবো কি, মিডিয়ান। লাইক আমি যদি মনে করেন এখানে 20 বা যে কয়টা আছে তার মধ্যে মনে করেন মিডল মোস্ট যেটা হবে, মিডল মোস্ট বলতে কি এগুলোর মাঝখানে যে আছে সেটা না, মিডল মোস্ট হবে কি আমি লোয়েস্ট থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে আস্তে আস্তে উপরে আসবো। যেমন এর মধ্যে সবচেয়ে ছোটকে 18.95, হ্যাঁ ওকে। এরপরে কে, তাহলে ও হচ্ছে প্রথমে আসবে, আমার 1 নাম্বার ডেটা পয়েন্ট হবে এটা। তারপর 2 নাম্বার ডেটা পয়েন্ট লাইক হচ্ছে 29.85। 3 নাম্বার ডেটা পয়েন্ট কোনটা হবে, এটাও হবে 29.75। এরপর 4 নাম্বার ডেটা পয়েন্ট হবে কোনটা, 42.30। এইভাবে করে আমি তো এখানে 20টার উপরে বলতেছি, এই পুরো 7,032টা যে ডেটা পয়েন্ট আছে আমাদের, যতগুলো সেল আছে সবগুলো কনসিডার করে সে সবচেয়ে ছোট থেকে শুরু করবে এবং সবচেয়ে বড় পর্যন্ত যাবে। তাহলে সবচেয়ে ছোট যার ইন্ডেক্সিংটা হবে লাইক জিরো, সবচেয়ে বড় যে হবে তার ইন্ডেক্সিংটা হবে মনে করেন 7,032, বা আমাদের যদি হ্যাঁ 7,032টাই তো আছে আমাদের, তাহলে অততম ওইটা হবে তার তত ইন্ডেক্সিংটা, এবং সেটা হচ্ছে তার সিরিয়াল নাম্বারটাও একই সাথে বলা যেতে পারে। তো এই যে পুরোটা অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজানোর পরে মিডল মোস্ট যে ভ্যালুটা থাকবে, যদি ইভেন নাম্বার হয় মিডল মোস্ট, লাইক ধরেন আমাদের যদি এখানে 20টা ডেটা পয়েন্ট হবে, তখন আমরা কি করব, 10 নাম্বার আর 11 নাম্বার ডেটা পয়েন্টের অ্যাভারেজটা নিব, সেটা হচ্ছে আমার মিডিয়ান। তো এইখানে যদি আমার, যেহেতু এটা কি, এইখানেও আমরা সেটা দেখবো, যদি অড হয় তাহলে একটা হবে আমার মিডল মোস্ট যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমার মিডিয়ান। ওকে, মিডিয়ান মানে মিডল মোস্ট, সবচেয়ে মাঝে যেটা হবে, এবং সেই মিডল মোস্টটা নির্ধারণ করা হবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে। ঠিক আছে, এইভাবে স্ক্যাটার্ড ওয়েতে যেটা থাকবে সেটা কিন্তু না। তো সাজানোর পরে আমরা যেটা নিব সেটা হচ্ছে মিডিয়ান। সেই মিডিয়ানের চেয়ে যদি বেশি হয় আমার মান্থলি চার্জ যে সকল কাস্টমারের, তাদেরকে বলতেছি যে হাইলি মান্থলি চার্জেস। হ্যাঁ, আর যাদের মান্থলি চার্জ ওই মিডিয়ান ভ্যালুর চেয়ে কম হবে তারা কিন্তু হাইলি মান্থলি চার্জ না। আচ্ছা, কোশ্চেন ছিল যে কেন আমি মিডিয়ান কে নিলাম, কেন আমি মোড কে নিলাম না, কেন আমি মিন কে নিলাম না, অ্যাভারেজ কে নিলাম না। এর উত্তরটা হচ্ছে মিন আমরা নেইনি, মিন নেইনি বিকজ মিন ইজ হাইলি affected by extreme values. Mean is highly affected by extreme values, highly affected by outliers. ঠিক আছে, মিন কিন্তু আউটলায়ার এবং এক্সট্রিম ভ্যালু, এক্সট্রিম ভ্যালু বলতে কি বোঝায়, ধরেন এই যে যেমন ধরেন 100.35, আমি একটু ইরেজ করি, আচ্ছা 100 দশমিক অ্যাবভ 100 না, এরকম কিছু আছে দেখেন। আবার কিছু আছে খুব ছোট, কিছু আছে খুব ছোট। এগুলো কিন্তু মেইনের উপর খুব ইম্প্যাক্ট করে, খুবই ইম্প্যাক্ট করে, যার কারণে মেইনের যে মানে পারফরমেন্সটা সেটা কমে যায়। যেমন এখানে 18.95,
ঠিক আছে, খুব কম আবার অনেক বেশিও আছে। হ্যাঁ, এই পারফরমেন্সটা কমে যাওয়ার কারণে সেন্ট্রাল টেন্ডেন্সির যে ভ্যালুটা পাই আমরা, সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কিন্তু এইগুলাকেই বোঝায়, যে মেইন, মিডিয়ান, মোড, এদেরকেই বোঝাচ্ছি। ওই সেন্ট্রাল টেন্ডেন্সির একুরেসিটা কিন্তু তখন লো হয়ে যায় যখন মিনটার মিনিংফুল না হয়। দ্যাটস ওয়াই আমরা কি করি কি, ডেটা সেট থেকে আমরা অ্যাকচুয়াল পিকচারটাকে তুলে আনার জন্য সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে আমাদের মিডিয়ানকে চুজ করা। মিডিয়ানটা কি হচ্ছে জানেন? আউটলায়ার দ্বারা সে এফেক্টেড না, সে এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড না। ঠিক আছে, এই জন্য আমরা মিডিয়ানটাকে এখানে ইউজ করেছি। আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের কোয়েরি থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। আমরা একটু নেক্সট স্টেপে যাচ্ছি। দেখেন আমরা যেখানে ছিলাম এই জায়গাটাতে, হ্যাঁ, মান্থলি চার্জেসটাকে আমরা ডিফাইন করে দিয়েছি। এখন সিম্পলি আমরা একটু এটা কাউন্টিংটা করি। ঠিক আছে, আমাদের এটা কত নাম্বার ছিল? 25, এখন হচ্ছে 26 নাম্বার সেলটাতে আছি আমরা। দেখেন আমরা এই জায়গাটাতে হচ্ছে জাস্ট এটার কাউন্টিংটা করব। হ্যাঁ, দেখেন আপনাদের সাজেশনে শো করলে এটা নিয়ে নিতে পারেন। এখানে শুধু আমরা কাউন্টিংটা করব, যে হাই মান্থলি চার্জেস যেটা আছে তার ভ্যালু কাউন্টিংটা কত। একটু সবাই রান দেন এটাকে। দেখেন, হাই মান্থলি চার্জের তাহলে 0, আর একটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 0 এবং 1 যেটা হচ্ছে আমাদের আহ আচ্ছা, তাহলে 0 কতগুলো, 1 কতগুলো, অলমোস্ট সেম কিন্তু পাচ্ছি, অলমোস্ট সেম পাচ্ছি। 1 মানে কি, যাদের হচ্ছে আমাদের মান্থলি চার্জেস হচ্ছে গিয়ে মিডিয়ানের চেয়ে বেশি। আর 0 কারা, যারা মিডিয়ানের চেয়ে কম। এখন দেখেন মিডিয়ানের এই একটা সুবিধা বা এই একটা বিষয়, যদি আপনি আজকে অ্যাভারেজ নিতেন, অর্থাৎ মিডিয়ান না নিয়ে যদি মিন নিতেন, অ্যারিথমেটিক মিন নিতেন, তখন কিন্তু এই কাউন্টিংটা এইরকম শো করতো না। তাদের মধ্যে একটা ভালো ডিফারেন্স থাকতো, আর এই ডিফারেন্সটা আমাদের জন্য ভালো না। এজন্যই আমরা মিডিয়ানকে নিয়েছি। আচ্ছা, আমার ধারণা এই পর্যন্ত আপনারা ক্লিয়ার আছেন। আমরা একটু পরবর্তী আরেকটা কলাম নিয়ে কাজ করব। আচ্ছা, নেক্সট আপনারা একটু এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা হ্যাঁ, আমরা এবার বিলিং ফিচার নিয়ে কাজ করব। আমি বলেছিলাম আপনাদের সাথে যে আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো কিন্তু খুব একটা ডিফিকাল্ট না, খুবই ইজি, খুবই ইজি অ্যাপ্রোচ। জাস্ট মনে হবে যেন, করতে গেলে মনে হবে যেন এটা একেবারে আসলে ইজি ছিল। কিন্তু আমাদের যেহেতু সবগুলো ফিচারকেই রেডি করতে হচ্ছে, তাই কিন্তু আমরা সবগুলোই করতেছি এবং করা হচ্ছে। আর ফিচার ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে আপনাকে যেটা খেয়াল করতে হবে যে আসলে আমি কি ধরনের কাজ করব, আমার ফিচারটাকে কিভাবে তৈরি করব, কিভাবে করলে আমার জন্য ভালো হবে, ফিচারটা আরো বেশি রিপ্রেজেন্টেটিভ হবে আমার ডেটা সেটের জন্য বা আমার টার্গেট ভেরিয়েবলের জন্য। আমাদের টার্গেট ভেরিয়েবল কি? আমাদের টার্গেট ভেরিয়েবল হচ্ছে গিয়ে চার্ন, ইয়েস, নো। এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে আমাদের একটা কাস্টমার এখানে থাকবে কি থাকবে না, এইটা বলার জন্যই আমরা আসলে এত তথ্য নিয়ে কাজ করতেছি, যে আসলে কোন তথ্যের উপর বেস করে আমরা কি ধরনের কমেন্ট করি বা কি ধরনের ডিসিশন নেই। ওকে, আমরা নেক্সট লিখি। এখন আমরা যেটা কাজ করব পেপারলেস বিলিং নিয়ে। হ্যাঁ, পেপারলেস বিলিং এর একটা ফিচার আপনারা আছে জানেন সবাই। আমরা একটু লিখি ডিএফ। ডিএফ লিখে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি। আমরা এখানে একটা ইনভার্টেড কমা দিই, কমার ভিতরে আমরা লিখে ফেলি পেপারলেস। হুম, পেপারলেস, ওকে, লেস বিলিং, পেপারলেস বিলিং ফ্ল্যাগ লিখি। হ্যাঁ, ফ্ল্যাগ, পেপারলেস বিলিং ফ্ল্যাগ। এটা আপনার মতো করে আপনি ডিফাইন করতে পারেন, এটা কোনো প্রবলেম না। দেন আমরা এটাকে কিভাবে ডিফাইন করতেছি লিখে দিই এবার ইকুয়াল টু দিয়ে। আচ্ছা, ইকুয়াল টু দিয়ে আমরা কিভাবে লিখবো দেখেন, আপনারা অলরেডি কয়েকটা লিখেছেন, কিছুটা আপনাদের এখন বিষয়টা মোটামুটি ক্লিয়ার। আমরা এখন কি করব, পেপারলেস বিলিং যেটা আছে সেই কলামে ঢুকবো। আমরা ডিএফ লিখেছি, দেন আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়েছি, দেন আমরা ইনভার্টেড কমা দিব। এর ভিতরে আমরা লিখবো এখন পেপারলেস বিলিং। হ্যাঁ, পেপারলেস বিলিং। ওকে, পেপারলেস বিলিং লিখলাম আমরা। লিখার পরে আমরা একটু কার্সরটাকে রাইট সাইডে নিয়ে যাই, নিয়ে একটা ডট দিব। ডট দিয়ে লিখি ম্যাপ। ম্যাপ মানে আমি ম্যাপিং করে দিচ্ছি যে কিভাবে তুমি পেপারলেস বিলিংটাকে নিবা। তুমি যে একটা নতুন কলাম তৈরি করবা, সেটা যে এই পেপারলেস বিলিং কলামের উপর বেস করেই করবা, সেটাকে আমি ম্যাপিং করে দিচ্ছি যে তুমি কিভাবে নিবা। এখন যে কাজটা করব, এর আগের মতো কিন্তু না। এর আগে আমরা যে কাজগুলো করেছিলাম নামপাই নিয়ে এনপি ডট হোয়ার, এই কমান্ডটা দিয়ে আমরা কাজ করেছিলাম, এখন কিন্তু এটাতে আর নেই। এনপি ডট হোয়ার দিয়ে এতক্ষণ আমরা লিখেছি, করেছি, আপনারা দেখেছেন। এখন সেটা কিন্তু করছি না, এখন আমরা নতুন আরেকভাবে নিচ্ছি, আমাদের ফিচারটাকে তৈরি করতেছি। পেপারলেস বিলিং ফিচারটা লিখেছি, ডট দিয়ে ম্যাপিং করে দিচ্ছি যে আমার নতুন যে কলামটা হবে সেটা কেমন হবে, কিভাবে হবে।
আচ্ছা, ম্যাপ লিখে আমরা যেটা লিখবো, আমরা একটা প্যারেন্থেসিস শুরু করি। শুরু করে এরপর আমরা একটা, এই যে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসিস, হ্যাঁ, এটাকে আমরা একটু দেই, দিয়ে এন্টার প্রেস করি। আচ্ছা, এখানে সাজেশন শো করতেছে। হ্যাঁ, এটা নিতে পারেন, এটাই আমরা চাচ্ছিলাম এখানে। হ্যাঁ, এরপরের এই প্যারেন্থেসিসটাকে আমরা উঠিয়ে দিই এটা। ওকে, এই পর্যন্ত। দেখেন, এইখানে আসলে ম্যাপিং যেটা করেছি, ম্যাপিং করেছি ডিকশনারি ম্যাপিং করেছি। দেখেন, আপনারা এই ডিকশনারি সম্পর্কে হয়তো কেউ জেনে থাকবেন। এটা আপনার, এটা দ্বারা বোঝায় যে যখন আমরা ইয়েস দিয়ে, আমরা দেখেন একটা কলন দিয়েছি, কলন দিয়ে ওয়ান লিখেছি, একটা ম্যাপিং করে দিয়েছি। হ্যাঁ, একটা একটা নো এর জন্য আমরা অ্যাসাইন করে দিয়েছি কি জিরো, আর ইয়েস এর জন্য অ্যাসাইন করলাম কি ওয়ান। এটা, এটাকে ডিকশনারি ম্যাপিং বা ম্যাপিং ডিকশনারি বলতে পারেন। পাইথনে এই কাজটা করা হয়ে থাকে। এবং এটার মাধ্যমে আমরা যে কাজটা করেছি, যে পেপারলেস বিলিং যেটা আছে আমাদের, আমাদের যে ডেটা ফ্রেমের ভিতরে আছে তাদের মধ্যে, আমরা জানি যে দুইটা ক্যাটাগরি আছে। আপনারা যদি ডেটা সেটের মধ্যে যান পেপারলেস বিলিং এর ভিতরে, সেখানে পাবেন দুইটা ক্যাটাগরি পাবেন, ঠিক আছে। পেপারলেস বিলিং এর ভিতরে আমরা একটু দেখি। দেখেন, পেপারলেস বিলিং। আচ্ছা, পেপারলেস বিলিংটা আমরা, আচ্ছা এখানে কি আছে কিনা, আচ্ছা এইখানে আছে, বাট এই জায়গাটাতে, আচ্ছা এইখানে, এখানে, আচ্ছা এখানে সম্ভবত দেখা যাচ্ছে না, সম্ভবত এই জায়গাতে, এই যে মাঝখানে যে ডট ডট, এইখানে কলামটা পড়ে গেছে সম্ভবত, যার কারণে, হ্যাঁ, ওখানেই চলে গেছে এটা। এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি না। ওকে, সমস্যা নাই। পেপারলেস বিলিং এ আমাদের দুইটা ক্যাটাগরি আছে, ইয়েস নো, ঠিক আছে। সেই ক্যাটাগরি গুলাকে আমরা আবার কিভাবে ম্যাপিং করে দিচ্ছি, ওয়ান এবং জিরো দিয়ে ম্যাপিং করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা একটু সবাই একটু এটাকে একটু রান দিই। ঠিক আছে, সবাই আমরা এটা রান দিলাম, এটা রান হয়েছে। আচ্ছা, রান হওয়ার পর আমরা একটু নেক্সট যাই। এখানে আমরা এটা হচ্ছে আমাদের 26 ছিল, এটা 27, তাহলে এটা 28 নাম্বার সেলে আছি আমরা। আচ্ছা, এই জায়গাতে আমরা জাস্ট একটু আমাদের এই বিলিং এর ফিচারটাকে একটু ডিসপ্লে করব। সবাই একটু লিখি, আপনারা অলরেডি এটা লিখেছেন। এই ইয়াটা আমরা একটি স্কোয়ার ব্র্যাকেট দিই, দেন ইনভার্টেড কমা পেপারলেস বিলিং, পেপারলেস বিলিং। হ্যাঁ, বিলিং যেভাবে আমরা ডিফাইন করেছি এখন কিন্তু সেভাবেই লিখতে হবে, ফ্ল্যাগ। এরপর হচ্ছে আমরা ভ্যালু কাউন্ট করব না, আমরা জাস্ট ফার্স্ট রো বা ফার্স্ট যে পাঁচটা আছে রেজাল্ট, সেই রেজাল্ট পাঁচটা দেখবো প্রথম। ওকে, আমরা এটা একটু রান দিই। দেখেন, পেপারলেস বিলিং জিরো মানে হচ্ছে প্রথম যে আমার কাস্টমার আছে তিনি, 0 1 2 3 4, তিনি পেপারলেস বিলিং এর ইয়াটা কি আসলো 1 0, মানে হচ্ছে তিনি পেপারলেস বিলিং ইউজ করেন। আর যিনি নো, তিনি তো জিরো আছে, করেন না। ওকে, এটা সিম্পল বিষয় একেবারে। আপনাদের এটা হোপফুলি সবাই বিষয়টা ক্লিয়ার। আমরা পরের স্টেপে যাচ্ছি, এবং পরের স্টেপ যেটা আমরা করব, এটাই হচ্ছে আমাদের লাস্ট ফিচার ইঞ্জিনিয়ারিং এর লাস্ট কলাম বলতে পারেন, লাস্ট কলাম নিয়ে কাজ। এবং এই কাজটা মানে খুবই মানে ভাইটাল না একেবারে, মানে বিষয়টা জাস্ট দেখানোর জন্য আমরা এখন করব। এটা শুধু দেখানোর জন্য হচ্ছে, এজন্যই যে এই কাজটা খুব একটা ইম্পর্টেন্ট না আমাদের এই মানে মেশিন লার্নিং মডেলের জন্য। বাট এটা জাস্ট করা যায়, জিনিসটা এরকমই আমরা দেখাচ্ছি, এইটুকুই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 29 নাম্বার সেল। আচ্ছা, এটা জাস্ট আমরা সিনিয়র সিটিজেনের একটা ক্যাটাগরি তৈরি করব। সবাই একটু লিখি ডিএফ, ডিএফ লিখে একটা আমরা স্কোয়ার ব্র্যাকেট দেই, ইনভার্টেড কমা দেই, তার ভিতরে লিখি সিনিয়র, সিনিয়র সিটিজেন, সিটিজেন, সিনিয়র সিটিজেন ক্যাটাগরি লিখি, ক্যাটাগরি। ওকে, সিনিয়র সিটিজেন ক্যাটাগরি। এরপর হচ্ছে গিয়ে আমরা, আচ্ছা যেটা এখানে আপনাদের যদি এটা সাজেশন শো করে থাকে, এটা অ্যাকসেপ্ট করতে পারেন। দেখেন, আমরা এখানে যে জিনিসটা লিখলাম, সিনিয়র সিটিজেন ক্যাটাগরি ইকুয়াল টু দিয়ে ডিএফ সিনিয়র সিটিজেন ডট ম্যাপিং করতেছি আমরা। এখানেও ফার্স্টে প্যারেন্থেসিস, দেন কার্লি ব্রেসিস, দেন হচ্ছে আপনার, হ্যাঁ এইখানে একটু ডিফারেন্স আছে। আমরা এর আগে যেটা করেছিলাম, ইয়েস নো দিয়েছি, ইয়েস কে কলন দিয়ে বলেছি ওয়ান, নো কে কলন দিয়ে বলেছি জিরো, আর এখানে করেছি উল্টোটা। ঠিক আছে, এখানে উল্টো কাজটা করেছি। এখানে উল্টো কাজটা কেন করেছি, অলরেডি আমার সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে কিন্তু 0 1 দিয়ে অ্যাসাইন করা আছে। আপনারা যদি উপরে যান দেখতে পাবেন সিনিয়র সিটিজেনের যে কলামটা আছে, সেখানে অলরেডি কিন্তু 0 1 দিয়েই করা আছে, ঠিক আছে। অলরেডি 0 1 দিয়ে কিন্তু সিনিয়র সিটিজেন ক্যাটাগরিটা করা আছে। আমরা একটু দেখি এখানে আছে কি না। হ্যাঁ, এই যে দেখেন,
সিনিয়র সিটিজেন, এইখানে কিন্তু অলরেডি দেখেন যেগুলো নো, সেগুলো হচ্ছে জিরো আর কি, সিনিয়র সিটিজেন ক্যাটাগরি। অর্থাৎ এটা অলরেডি আপনার ক্যাটাগরিক্যাল কলাম বা নিউমেরিক্যাল ফিচারে অ্যাসাইন করা অলরেডি আছে। আর এই যে নিউমেরিক্যাল থাকলে সেটাকে আবার আপনি চাইলে মানে নিউমেরিক্যাল এটাকে আবার আপনি চাইলে মিনিংফুল ওয়ার্ডেও আবার কনভার্ট করতে পারেন। হ্যাঁ, দেখেন এটা একটু আমরা রান দিলাম। ঠিক আছে, এখন এটাকেও চাইলে আপনি একইভাবে কাউন্টিং করতে পারেন। আমরা যদি একটু কাউন্টিংটা করি ডিএফ দিয়ে স্কোয়ার ব্র্যাকেট দেই, হ্যাঁ এই যে ভ্যালু কাউন্টিং, জি এটা একটু অ্যাকসেপ্ট করে নিতে পারেন আপনারা। আচ্ছা, তাহলে এইখানে এটা একটু রান দিই আমরা, এই সেলটাকে একটু রান দিই, দেখেন। আচ্ছা, আচ্ছা আমরা হেড দেখতেছি না, আমরা একটু ভ্যালু কাউন্ট করি, ডট দিয়ে ভ্যালু কাউন্টস করি, ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস। ওকে, দেন হচ্ছে আমরা প্যারেন্থেসিস দিই, রান দিই। দেখেন নন সিনিয়র বলতে তাহলে ওই যে যাদেরকে আমরা জিরো দিয়েছি তারা হচ্ছে 5890, সিনিয়র সিটিজেন হচ্ছে আমাদের 1142। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল এগুলো, এই কলামটা নিয়ে আর কিছু বলার নাই, আমার ধারণা এটা আপনারা পুরোপুরি ক্লিয়ার অলরেডি বুঝেছেন। এবং এই হচ্ছে আমাদের টোটাল ফিচার ইঞ্জিনিয়ারিং এর কাজ। এখন আমরা একটা চেক দেবো, ফাইনালি একটু চেক করবো আমাদের কি অবস্থা হয়েছে। ঠিক আছে, আমরা একটু নেক্সট সেলে যাই। আমরা আমাদের এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ 31 নাম্বার সেলে আছি আমরা। আমাদের এই জায়গাতে আমরা যেটা করব, আমরা আমাদের নিউলি যে ফিচার গুলো হয়েছে এই সবগুলোকে আমরা চেক করবো, লিখি একটু চেক, আমরা একটু কমেন্ট দিয়ে লিখি চেক নিউলি ক্রিয়েটেড ক্রিয়েটেড কলামস। ওকে, আচ্ছা এটাকে আমরা কিভাবে চেক করবো, জাস্ট ডিএফ লিখবো, ডিএফ লিখে ডট লিখবো কলামস। ওকে, ডিএফ ডট কলামস লিখে আমরা এটাকে রান দিব, দেখেন কি অবস্থা হয়। এখানে আমরা কি কি পাচ্ছি দেখেন, এই ইন্ডেক্স দিয়ে যতগুলো আমাদের ফিচার আছে কলাম আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। আপনারা যদি শুরুতে আসেন, একেবারে শুরুতে, শুরুতেও কিন্তু আমরা এই কাজটা করেছিলাম দেখেন। শুরুতেও কিন্তু এই যে দেখেন, লোক সবাই একটু দেখেন, এইখানে কিন্তু আমাদের যতগুলো কলাম ছিল সব কিন্তু এখানে আছে। এই যে নিচে এই যে দেখেন, এখানে কিন্তু শুরুতে আমরা এইভাবে করে সবগুলো কলাম কিন্তু দেখেছিলাম কি কি কলাম আছে। এটা ছিল আমাদের বিফোর ফিচার ইঞ্জিনিয়ারিং। আর ফিচার ইঞ্জিনিয়ারিং করার পরে তাহলে আমাদের কি আসলো দেখেন, এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং করার পরে আমাদের যে অনেকগুলো নতুন কলাম তৈরি হলো, যেগুলো আগে আমাদের ছিল না। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো দেখেন, এই যে আমাদের যেগুলো আছে সেগুলো সব শেষে এসে তৈরি হয়েছে, দেখেন লাস্টে এসে টেনিওর গ্রুপ, এই যে মান্থলি চার্জেস ক্যাটাগরি, টোটাল চার্জেস ক্যাটাগরি, অ্যাভারেজ মান্থলি স্প্যান্ড, এঙ্গেজমেন্ট স্কোর, সার্ভিস কাউন্ট, লং টার্ম কাস্টমার, হাই মান্থলি চার্জ, পেপারলেস বিলিং ফ্ল্যাগ, সিনিয়র সিটিজেন ক্যাটাগরি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নতুন কলাম, অনেকগুলো তৈরি হয়েছে। এখন যেটা আমরা করব, আমরা তো অনেক কিছু করেছি, কলাম তৈরি করেছি বেশ অনেকগুলো। এখন আমরা একটা দেখব যে আমাদের এই ফিচার ইঞ্জিনিয়ারিং এর পরে আমাদের কোনো ধরনের আবার কোথাও কোনো মিসিং ভ্যালু আছে কিনা, কারণ আমাদেরকে ডেটাটা কি অবস্থায় আছে এবং রেডি করে রাখতে হবে, এবং যাতে করে কোনো ধরনের মিস্টেক না হয়। ঠিক আছে, আমরা একটু এটা ইরেজ করি। আমরা নেক্সট সেলে যাই সবাই একটু, আর দু একটা লাইন লেখার পরে আমাদের কিন্তু ফিচার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি, জাস্ট আমরা একটু চেকিং করতেছি, এই চেকিংটা ইম্পর্টেন্ট। সবাই একটু লিখে আমরা ডিএফ ডট ডিএফ ডট লিখি ইজ নাল দিয়ে আমরা প্যারেন্থেসিস দেই, দেওয়ার পর এটাকে নিয়ে ডট সাম লিখি, হ্যাঁ ডট সাম দিয়ে আবার প্যারেন্থেসিস দিই। এবার এটাকে আমরা একটু রান দিই, দেখেন তো সব 0 0 0 0 0 0, প্রত্যেকটা ক্যাটাগরি প্রত্যেকটা ফিচার যা আমরা নতুন ডিফাইন করেছি সেখানেও 0 0। দ্যাট মিনস আমাদের কোনো নাল ভ্যালু নাই, এটা আমরা দেখলাম। এখন হচ্ছে গিয়ে আমাদের ডেটা সেটের শেপটা কি এই মুহূর্তে, এই মুহূর্তে ফিচার ইঞ্জিনিয়ারিং করেছি, আমরা সব কাজ করেছি। আমাদের কিন্তু এই যে ফিচার ইঞ্জিনিয়ারিং করে নতুন যে ডেটা সেটটা পেয়েছি এটা কিন্তু আমাদের সেভ করতে হবে, এটা আমরা করব। আমরা এখন জাস্ট চেকটা করলাম কি আমাদের কোনো নাল ভ্যালু আছে কিনা আমাদের যে নতুন ডেটা সেট তৈরি হলো সেটার মধ্যে। এখন আমরা দেখবো যে আমাদের ডেটা সেটের শেপটা কিরকম হয়েছে। ঠিক আছে, বিফোর ফিচার ইঞ্জিনিয়ারিং আর আফটার ফিচার ইঞ্জিনিয়ারিং আমরা বিষয়টা চেক করতেছি, ডিএফ ডট শেপ। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আমরা শুরুতেও করেছিলাম, দেখেন ডিএফ ডট শেপ। এখন কি অবস্থা, 7032টা রো কিন্তু আছে, কিন্তু কলাম হয়ে গেছে 30টা, আগে কিন্তু ছিল 20টা। আপনারা দেখেন আমাদের 10টা নতুন ফিচার অ্যাড হয়েছে। ঠিক আছে, 10টা নতুন ফিচার অ্যাড হয়েছে। এবার আমরা ফাইনাল ডেটা সেটটাকে একটু শো করব। সবাই আমরা একটু লিখি ডিএফ ডট হেড
আপনারা জানেন এটা দিলে আমরা প্রথম 5টা রো দেখতে পাবো। এবং এইখানে দেখেন আমাদের নতুন করে যেগুলো তৈরি হয়েছে সেগুলো চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন পেপারলেস বিলিং ফ্ল্যাগ, সিনিয়র সিটিজেন ক্যাটাগরিকে আমরা নিউমেরিক্যাল থেকে ক্যাটাগরিক্যালি নিয়ে গেছি দেখেন, আর বাকিগুলোকে আমরা ক্যাটাগরি থেকে আবার নিউমেরিক্যালি আনছি। সবটাই কিন্তু এখানে শো করতেছে। ওকে, ডিএফ ডট হেড দেখানো শেষ। এখন আমরা যে কাজটা করব, আমরা যে এই যে ডেটা সেটটা নতুন যে ফিচার ইঞ্জিনিয়ারিং হয়ে যে তৈরি হলো, এটাকে আমরা একটু সেভ করব। ঠিক আছে, আমরা এটাকে সেভ করব, লিখবো ডিএফ ডট, সবাই লিখি ডিএফ ডট টু, টু টু লিখে লিখে আন্ডার স্কোর সিএসভি, সিএসভি ফরম্যাটে সেভ করবো আমরা, সিএসভি। ঠিক আছে, এরপর একটা প্যারেনথেসিস দিই, দিয়ে এইটার নাম কি হবে, এই ফাইলটার নাম কি হবে, আমরা একটা ইনভার্টেড কমা দিলাম, তার ভিতরে দিলাম লাইক ফিচার, হ্যাঁ, ফিচার ইঞ্জিনিয়ার্ড, ইঞ্জিনিয়ার, দেখেন ফিচার ইঞ্জিনিয়ার্ড। এরপর আবার আমরা আন্ডারস্কোর দিই টেলকো, টেলকো আন্ডারস্কোর চার্ন, সিএইচ ইউআরএন চার্ন ডট সিএসভি। এইভাবে আমরা এটাকে করি। তাহলে কি হলো, ফিচার ইঞ্জিনিয়ার টেলকো চার্ন ডেটা সেটটাকে আমরা নিচ্ছি, ফিচার ইঞ্জিনিয়ার টেলকো চার্ন ডট সিএসভি, এটাকে আমরা নিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটু কাজ করব আমরা, কমা দেই। আচ্ছা, ইন্ডেক্স, আহ আচ্ছা হ্যাঁ, ইন্ডেক্স ইকুয়াল টু ফলস, ইন্ডেক্স ইকুয়াল টু ফলস দিলাম। এরপর আমরা একটু রান দিয়ে এটাকে। আচ্ছা, ইন্ডেক্স ইকুয়াল টু ফলস কেন দিয়েছি জানেন আপনারা? ইন্ডেক্স হচ্ছে আমাদের এই যে ইন্ডেক্স নাম্বার গুলো হচ্ছে, এটা আমরা একটু দেখাই আপনাকে, একটু দেখেন। এই যে ইন্ডেক্স হচ্ছে কিন্তু আমাদের এই যেগুলো, এগুলোকে আমরা ইন্ডেক্স বলতেছি। ইন্ডেক্স ইকুয়াল টু ফলস দিয়েছি মানে কি, সে ইন্ডেক্সটাকে নিবে না। তো এটা যদি নেই, তাহলে আমাদের দেখা যাচ্ছে একটু প্রবলেম হওয়ার আশঙ্কা থাকে। হ্যাঁ, এটাকে আবার আরেকটা কলামে, হ্যাঁ, গিয়ে আমাদের ডাটা সেটের ভিতরে যেন, বা এই ধরনের কোনো আমাদের মডেল তৈরি করার ক্ষেত্রে যেন এটা কোনো প্রবলেম না হয়। তা আমরা কি করলাম, এই ইন্ডেক্সটাকে ফলস লিখলাম, এবং আমাদের পুরো ডেটা সেটটা কিন্তু এখন আমাদের এখানে চলে আসছে। আপনারা এই ডেটা সেটটাকে নিতে পারেন, দেখেন। আচ্ছা, ডেটা সেটটাকে আপনারা কয়েকভাবেই নিতে পারেন, আমি একটু দেখাই। অলরেডি আপনাদের হয়তো ডাউনলোড হয়েছে, এখানে সেভ হয়েছে, অথবা আপনারা এই যে এখানে ফাইল, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন ফিচার ইঞ্জিনিয়ার ডেটা সেট, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড ক্লিক করলে আপনার এই ডেটা সেটটা সিএসভি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, আমি যেভাবে নাম দিয়েছি সেই নামেই কিন্তু এখানে আছে, ফিচার ইঞ্জিনিয়ার টেলকো চার্ন ডট সিএসভি। এই হচ্ছে আমাদের পুরো ডেটা। আমরা হচ্ছে এই কাজগুলো করেছি। তাহলে এই আজকে আমাদের অর্থাৎ ফিচার ইঞ্জিনিয়ারিং এর এই জায়গাটাতে আমরা যা যা করেছি এই পর্যন্তই। আমরা এখন শেষ করে ফেলেছি ফিচার ইঞ্জিনিয়ারিং। জাস্ট আমরা লাস্ট লাইনটা লিখবো, ফাইনাল লাইনটা। সবাই একটু লিখে প্রিন্ট, লিখি ইনভার্টেড কমা দিই, ফিচার ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, এটাকে একটু আমরা রান দেই। ওকে, এই হচ্ছে আমাদের ডেটা সেট। আপনারা একটু ফাইলটাকে সবাই সেভ করে রাখেন, সেভ করে রাখেন। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমাদের ক্লাস নাম্বার 9 ছিল, অ্যান্ড 10, আজকে ছিল 10 নাম্বার ক্লাস। এবং ফিচার ইঞ্জিনিয়ারিং এর পার্ট এটা ছিল আমাদের 1 and 2, দুইটা পার্টি আমরা এখানে করেছি। ঠিক আছে, 1, 2। ওকে, 1 and 2। তাহলে আমাদের ফিচার ইঞ্জিনিয়ারিং শেষ। নেক্সট সেশন থেকে আমরা যেটা করব, আমরা ডেটার যে আমাদের যেটা আছে, ফিচার গুলো আছে, আমরা জানি যে মডেল তৈরি করতে যাব, তার আগে আমাদের এখানে কিছু প্রি প্রসেসিং এর কাজ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ফিচার ইঞ্জিনিয়ারিং ক্লাস সেশন আজকের এই পর্যন্তই। আমাদের সেশনটা শেষ করব এখন। এর মধ্যে যদি আপনাদের কোনো ধরনের কোয়েরি বা কোনো কোশ্চেন থাকে, সেটা নিব। আমাকে একটু জানাবেন যদি এনিওয়ান, কারো কোনো ধরনের কোয়েরি থাকে। আচ্ছা, আমি ধরে নিলাম আমাদের আহ, এটা আপনাদের বুঝতে পেরেছেন। তাহলে সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট সেশনে আমাদের এই বিষয়ে কথা হবে। এবং আরেকটা বিষয় আমাদের হচ্ছে কি, আগামী যে ক্লাসটা, আগামী যে ক্লাসটা হবে সেটা আমাদের এই আপকামিং ওয়েনসডেতে এটা হবে না। আমাদের ওয়েনসডেতে ক্লাসটা অফ থাকবে। নেক্সট স্যাটারডেতে আমাদের ক্লাস হবে অ্যাজ ইউজুয়াল।
তো এই ওয়েনসডেতে আমাদের ক্লাসটা একটু অফ থাকবে। আমাদের তাহলে নেক্সট সেশন হচ্ছে স্যাটারডেতে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। সবার জন্য শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।